আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে। আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে। মিমটাকে সরিয়ে নাও, দুটো তো একই জিনিস। যিনি আহমদ তিনি তো আল্লাহ আহাদ। এই কুফরি অতিরঞ্জন বাড়াবাড়ি করে করেছে। তো যাই হোক, যারা গুমরাহ পথভ্রষ্ট হয়েছে তারা দুই শ্রেণীর মানুষ, ডানে আর বামে গুমরাহ হয়েছে। আর হক পন্থা হচ্ছে মধ্যপন্থা। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বাছাই করেছেন। তারা মানুষ ছিল, আদম সন্তান ছিলেন, আর আদম মাটির তৈরি। তারা দুনিয়াতে এসেছেন, এককালে ছিলেন না, এসেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মওত হয়েছে, ইন্তেকাল হয়েছে। তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর ক্ষমতার কোনো অংশ তাদের কাছে ছিল না। তাদের কাছে ওহী আসতো, ওহীর মাধ্যমে বহু গায়েবের কথা, অদৃশ্যের কথা, আসমানি খবর এবং বিধিবিধান মানব জাতিকে জানিয়ে গিয়েছেন। কিন্তু সব কথাই জানার মতো তাদের কাছে কোনো চাবি ছিল না যে যা ইচ্ছা তাই জেনে নেব অদৃশ্যের, যে কার কি হবে। তাই আল্লাহ পাক এই আয়াতটি বারবার করে নবীদের যে ঘটনাগুলি এই সূরা এসেছে বলেছেন কি, যে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিন। নূহ আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর, বান্দা এবং মুমিন ছিলেন। তিনি বেদিন গুমরাহ ছিলেন না, যে মুমিন নয় কমিন এরকমও ছিলেন না। আর তিনি বান্দা আবদ ছিলেন, মাবুদ ছিলেন না। তাহলে দুই গুমরাহি থেকে সাবধান। অতিরঞ্জন বাড়াবাড়িও করবে না, আর মানহানি করবে না, আর নবী সাল্লাল্লাহু আম্বিয়া কেরামদের সম্পর্কে বেয়াদবি কথাও বলবে না বা বিশ্বাস করবে না। সুম্মা আগরাকনাল আখারিন, তারপরে অন্যদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। আল্লাহ বলছেন যে অন্য যে কাফেররা ছিল নূহ আলাইহিস সালামের অনুসারীদের ছাড়া, তাদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর জেনে রাখো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নূহ আলাইহিস সালামের অনুসারী। শিয়াতুন মানে হচ্ছে সাহায্যকারী, শিয়াতুন মানে হচ্ছে ভক্ত, শিয়াতুন মানে হচ্ছে অনুসারী। এখান থেকে এই শিয়ারা এই নামটি নিয়েছে, যে শিয়া মানে আমরা হচ্ছি আলীর ভক্ত, আলীর অনুসারী। কিন্তু কথা মিথ্যা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী নয়। তারা যেমন আবু বকরের অনুসারী নয়, ওমরের অনুসারী নয়, তারা উসমানের অনুসারী নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী নয়, হাসানের অনুসারী নয়, হুসাইনের অনুসারী নয়। বরং আলে বাইতের অনুসারী একমাত্র যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারাই অনুসারী। এই বিষয়ে যদি বলতে হয় তা আবার লম্বা সময় লাগবে, কিন্তু এতটুকু জেনে রাখা যথেষ্ট। নামটা তাদের চাকচিক্য নাম। যেমন আজকাল মাজারপন্থী কবর পূজারীদের নাম হচ্ছে ভারত উপমহাদেশে ওরা আহলে সুন্নাত বা সুন্নি। আমরা সুন্নি, কবর পূজা করলে সুন্নি হয়, আর যারা করেন না এর বিরুদ্ধে বলে ওরা ওয়াহাবি। এই দুই ভাগে ভাগ করেছে বিরোধীরা। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের ক্ষেত্রে? তাওহীদ, আল্লাহর একত্রের ক্ষেত্রে, আল্লাহ পাকের দ্বীনের প্রচার ক্ষেত্রে, রাসূল হওয়ার ক্ষেত্রে, ওহী নিয়ে আসার ক্ষেত্রে, মানুষকে হেদায়েতের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে, হক কথা বলতে সাহসী হওয়ার ক্ষেত্রে বিরক্তি বোধ করেননি, ভয় করেননি। যেমন নূহ আলাইহিস সালাম করেননি, তেমনি এই ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করেননি ইব্রাহিম আলাইহিস সালাম। ইজা রব্বাহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে আগমন করলেন, বিকলবিন সালিম, সুন্দর অন্তর নিয়ে, সালিম সহি সালামত, সুন্দর কলব নিয়ে, হৃদয় নিয়ে। সালিম মানে রোগ মুক্ত। এই জন্য যে রোগী নয়, সুস্থ ব্যক্তিকে সালিম বলা হয়। সালিম মানে সহি সালামত আছে। তো কালবুন সালিম কিসে থেকে? শিরকের রোগ থেকে, কুফরির রোগ থেকে, আর সংশয়ের রোগ থেকে, সন্দেহের রোগ থেকে, আর শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের রোগ থেকে। এই অন্তরকে এই সমস্ত রোগ থেকে পাক করতে হয়। মানুষের অন্তরের রোগ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সংশয়ের রোগ, যার কারণে কেউ শিরিক করে, কেউ কুফরি করে, কেউ নাস্তিকতায় লিপ্ত হয়, কেউ পরকালে বিশ্বাসী হয় না, ইত্যাদি। আর একটা হচ্ছে শাহওয়াতের রোগ। শাহওয়াত মানে হচ্ছে মনের কামনা বাসনা পূরণ করা। মনে যেটা মজা লাগে সেটাই করতে চায়, মনে যেটা ভালো লাগে সেটাই করে। মনে ভালো লাগে না নামাজ পড়তে যায় না, মনে ভালো লাগে চার রাকাত পড়ে, ফজরে উঠতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে, শাহওয়াতের পূজা করে। ইয়াত্তাবিউনা শাহওয়াত, আল্লাহ যেন বলেছেন বেনামাজীদের সম্পর্কে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, নামাজ নষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির শাহওয়াতের অনুসরণ করবে। তাহলে যার অন্তরে
হয় সংশয়ের সন্দেহের রোগ আছে, যার ফলে শিরক কুফরি করে, নাস্তিকতা বা পরকালমুখী নয়, একেবারে বেদিন। আর না হইলে হয়তো বিশ্বাস আছে গতানুগতিক একজন মুসলিম হিসাবে, কিন্তু শাহওয়াতের রোগ, পারি না ভাই, উঠতে পারি না ফজরে, হ্যাঁ, হারাম থেকে বাঁচতে পারি না, এই বিড়ি সিগারেট এই বদ নিশা ছাড়তে পারি না, বলছে যে বদ কাজ, খারাপ কাজ, কিন্তু ছাড়তে পারি না। এই শাহওয়াতের রোগ কলবে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত রোগ থেকে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। ইয ক্বালা লিআবিহি, এই জন্য তার হক কথা বলার সাহস হলো। বাপের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশবাসীর বিরুদ্ধে সমস্ত লোক মূর্তি পূজা করে। ইয ক্বালা লিআবিহি, স্মরণ করো যখন তিনি তার পিতাকে বললেন, ওয়া কওমিহি, আর নিজ জাতিকে বললেন, মাযা তা'বুদুন, কিসের তোমরা পূজা করছো গো? আইফকান আলিহাতান দুন আল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা মাবুদদের চাইছো, মিথ্যা মাবুদ উপাস্যদের তোমরা পুজো করতে চাইছো। তুরিদুন মানে তুরিদুন আল ইবাদা, তোমরা এদের ইবাদত করতে, যেগুলিকে মিথ্যা তোমরা গড়ে নেছো। ইফক মানে হচ্ছে মিথ্যা, ইফক মানে হচ্ছে নিজে রচনা করে না, গড়ে নেওয়া, মন গড়া মাবুদের আল্লাহকে বাদ দিয়ে তোমরা ইবাদত পুজো করতে চাইছো। তাহলে বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, তার সম্পর্কে তোমাদের ধারণা কি? তিনি তোমাদের সাথে কি করবেন চিন্তা করেছো কোনদিন? আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করবে, মৃত চলে গেছে তাদের পূজা করবে, আল্লাহ তোমাদের কি করবেন এই কথা কোনদিন চিন্তা করেছো? তারপরে আল্লাহ পাক ঘটনা সংক্ষেপ করে দিচ্ছেন। কোন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, আর এদের শিরক কুফরি সম্পর্কে একটু বলতে লেগেছেন, ভালো লাগছে না এইসব পূজা। একদিন তাদের বড় মেলা, আর মহল্লার বা শহরের গ্রামের বাইরে মাঠে গিয়ে খোলা জায়গায় এই মেলা লাগবে, এই মেলায় সবাই হাজির হবে। পুজো পাঠের মেলা যেমন হিন্দুদের মেলা হয়, আর ওরুসওয়ালাদের মাজারপন্থীদের ওরুসের মেলা হয়, হ্যাঁ, তো খাস জায়গাতে তাদের যেতে হয় সব মেলা করতে। তো এরা মেলায় যাবে, তো মেলাতে ইব্রাহিমকে বললো যে চলো তুমি চলো, আমরাও যাচ্ছি, আমাদের এত বড় মেলা হবে, সে মেলায় চলো। তখন ইব্রাহিম একটু ভান করলেন, কারণ তারা ওই যুগে তারকা পূজায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বা ইব্রাহিম সালামের বাপের জাতি, এই ইরাকবাসীরা মূর্তি পূজার সাথে সাথে এরা তারকা নক্ষত্রের পূজা করত। সুতরাং তারকা নক্ষত্র সম্পর্কে তাদের একটা শ্রদ্ধা, যেগুলি মাবুদ, এগুলি উপাস্য, এরকম ছিল। তাদেরকে একটু প্রতারিত করতে চাইলেন, যাতে করে তারা বুঝে যে আমি তারকা দেখে একটু চিন্তা ভাবনা করলাম, পরামর্শ নিলাম, তারপরে আমার মনটা চাইল না, যাক আমি থেকে যাই, তাহলে আমাকে আর জবরদস্তি নিয়ে যাবে না। কোন কোন তাফসীর কারগণ এইরকম কথা বলেছেন। আর কেউ কেউ বলেছেন না, ওটা তার উদ্দেশ্য ছিল না। অপর দিকে একটু তাকালেন, যেমন মানুষ যখন চিন্তা করে যে একটা কাজ করবো না, বলবো না, তখন চিন্তা করে, চিন্তা করলে ওপর দিকে তাকায় মানুষ, হ্যাঁ, তাই ওপর দিকে তিনি তাকালেন, আকাশের দিকে। আর তাকার পর একটু পরে ফানাজারা নাজরাতান ফিন নুজুম, এক নজর দিলেন ফিন নুজুম, তারকারাজিতে। ফাকালা, তারপর বলে ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি। আমি সাকিম মানে আমি অসুস্থ আছি, অসুস্থ, তখন আমি যেতে পারবো না তোমাদের মেলায়, তোমরা যাও। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তখন তারা পৃষ্ঠদেশ দেখিয়ে, মুদবিরিন মানে পিঠ দেখিয়ে তারা তার থেকে চলে গেল, মানে তারা তখন তাদের মেলায় তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা সালাসু কাযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, এই একমাত্র তিনটি মিথ্যা কথা ছাড়া, তিনটি মিথ্যা কথা ছাড়া। এই হাদিস সহিহ বুখারীতে আছে, সনদের দিক থেকে সহিহ। আর কোরআনে কারীমে আল্লাহ পাক তার একটি কথা এখানে উল্লেখ করেছেন, ইন্নী সাকিম, যে তিনটি কথা ছিল তার একটি। সুতরাং এই হাদিস বিশুদ্ধ হাদিস। তারপরেও একটি তাফসিরে, যেই তাফসিরটি বাংলায় অনুবাদ হয়েছে উর্দু থেকে, তাফহিমুল কোরআন, কার লেখা? তাফহিমুল কোরআন কার লেখা? আবুল আলা মওদুদীর, আল্লাহ পাক মাফ করে। তো তিনি সরাসরি অস্বীকার করেছেন এই হাদিসকে, একেবারে সরাসরি অস্বীকার করেছেন যে এই হাদিস সহিহ নয়, যদিও বুখারীতে আছে। এভাবে তিনি হাদিস, শুধু তার যুক্তি দিয়ে যে নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, সুতরাং এই হাদিস বুখারী থাকলে আমি মানব না, হাদিসকে অস্বীকার করেছেন। আর এইরকমই প্রবণতা মওদুদী ভক্তদের মধ্যে আছে, যদি মেজাজে না ধরে
মন ভালো না লাগে, এটা হাদিস মানতে রাজি না, না 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 এটা ঠিক নাই, যদিও বুখারী থাক বলতে পারেন, মুসলিমে থাক না, ও মানবেন না, এইরকম মন মেজাজ তাদের অনেকের তৈরি হয়ে আছে। যারা বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে, হেদায়েত করে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে। তো তাফসীর কারগণ কি বলেছেন, অন্যান্য তাফসীর কারগণ বলেছেন যে তিনি বাহ্যিক যে কথাগুলি বলেছে সেগুলি ছিল মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না, বরং জাহের তার বাহিরটা যেটা বাহ্যিক সেটা ছিল মিথ্যা। কিন্তু এগুলিকে আরবি ভাষায় বলা হয় তারিজ বলা হয়। তারিজ মানে কথাকে বাঁকা করে বলা, যাতে ওরা বুঝে একরকম আর আপনি নিয়ত করেন একরকম। হ্যাঁ, আর আরেক ভাষাতে আরবিতে বলা হয় তাওরিয়া। তাওরিয়া মানে কথা ঘুরিয়ে বলা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি মিথ্যা কথা বলেছিলেন তার একটি হচ্ছে ইন্নিসাকে, আমি অসুস্থ। এর ব্যাখ্যা কি? এর প্রথম ব্যাখ্যা, মানুষ যে কোনো সময় সামান্য হলেও অসুস্থ থাকে না, থাকে না? আমাকে সুস্থ দেখছেন না, তারপর আমার মধ্যে অসুস্থতা আছে, কারো পেটে একটু গ্যাস আছে, আর না হলে সর্দি কাশি, দেখেন অ্যালার্জি করতে হচ্ছে, আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অসুস্থ আছে। তো কিছু না কিছু অসুস্থতা আছে, ঠিক না? আচ্ছা, যদি শারীরিক অসুস্থতা না থাকে তো অনেকের মানসিক অসুস্থতা আছে, মানসিক পীড়া আছে, টেনশন আছে, চিন্তা আছে, আপনজনকে অসুস্থ আছে, অথবা এইরকম একটা ঝুঁকি আছে বা কিছু আছে, কোন একটা খারাপ সংবাদ পৌঁছেছে, সুতরাং একটা টেনশন আছেন, বা চাকরি নিয়ে টেনশন আছে, আসলে কিছু কোন একটা অবস্থায়। তাহলে মানুষ রোগ মুক্ত সাধারণত নেই, সে মানসিক রোগ হোক অথবা শারীরিক রোগ হোক, ঠিক আছে না? আচ্ছা, দুটো কথা বললাম, মানসিক রোগ অথবা শারীরিক রোগ ইব্রাহিম আলাইহিস সালামের হতে পারে। এর উপরে আরেকটি কথা তাফসীর কারগণ বলেছেন, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুফরি আর শিরকের অবস্থা, পুতুল পূজার, তারকা পূজার অবস্থা দেখছিলেন, তাতে তার অন্তর রোগাক্রান্ত, অসুস্থ ছিল। তোমাদের এই পরিবেশে, এই কুফরি আর শিরকের পরিবেশে মোটেই আমি মানসিক শান্তিতে নেই, অশান্তিতে বাস করছি। তাই তিনি এই নিয়তে বলেছেন। আর কাফের মুশরিক গুলো বুঝেছে যে আসলে শারীরিক অসুস্থ যেতে পারবে না, তো যাক ছেড়ে দেওয়া। তো বাহ্যিক মনে হলো যে মিথ্যা, কিন্তু আসলে তিনি মিথ্যা বলেন। আর একটি কথা কি বলেছিলেন? এই যে আসছে সামনে যে তিনি কি করলেন, আর এর বিস্তারিত যে মূর্তিগুলিকে ভেঙেছিলেন, এগুলি কথা সূরা আম্বিয়াতে আছে। তো মূর্তিগুলিকে যে ভেঙেছিলেন, ভাঙার পরে যখন জিজ্ঞাসা করলে এসে লোকেরা যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, সূরা আম্বিয়াতে আছে, হে ইব্রাহিম এগুলি কে করেছে? আর এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ আমাদের দেবদেবীকে কে করলো গো ইব্রাহিম? তুমি ছাড়া তো কেউ ছিল না, মেলা তো সবাই তো মেলায় গিয়েছিল, কে করলো? আর আগে থেকে একটু সমালোচনা একমাত্র ইব্রাহিম করতো, আমাদের দেবদেবীর সমালোচনা, আমাদের এই ধর্মের সমালোচনা একমাত্র ইব্রাহিমই করে, সুতরাং এর সম্পর্কে সন্দেহ জিজ্ঞাসা ওকে এসেই করলো। তখন তিনি বলেছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ আমি করিনি কথা বলেনি, বাল ফাআলু, বরং এটা করেছে তাদের যে বড়, মানে তোমাদের দেবদেবীর যে বড়, সবগুলিকে ভেঙে দিয়ে যে বড় দেব ছিল আর বড় মূর্তি ছিল সেটাকে রেখে দিয়ে কুড়ালটা তার কাঁধে চাপিয়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করো, ওর কাঁধে কুড়ালি ও ভাঙলো না, কে ভাঙলো? জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞাসা করো। ফাস আলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের বড়তে ভেঙেছে, ফাস আলুহুম, সুতরাং তাদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি বলতে পারে। ওই বুড়াকে জিজ্ঞেস করো, বড় যে তোমাদের দেব বা দেবী, বড় পুতুল প্রতিমা, তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি বলে। এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করেন। প্রথম কথা তিনি বলেছেন এদের যে বড় সে করেছে, তোমাদের দেব দেবীর চাইতে বড় ইব্রাহিম, কারণ ইব্রাহিম কথা বলতে পারে, ইব্রাহিম ভাঙতে পারে, ইব্রাহিম খেতে পারে, ইব্রাহিম চলতে পারে, ইব্রাহিমের গায়ে শক্তি আছে। আর তোমাদের দেব দেবীর গায়ে একটা মাছিও বসলো, মশাও বসলে কোনো শক্তি নেই, ঠিক কিনা? তো তাদের বড় ইব্রাহিম, তাদের বড়তে ভেঙেছে, আমি ভেঙেছি, কথা ঘুরিয়ে। কিন্তু ওরা ভাবলো যে, বললো যে এই বড় মানে এই দেব ভেঙেছে, এই তোমাদের এই পুতুলে ভেঙেছে, ছোটগুলোকে ভেঙে দিয়েছে, একাই থেকে গেছে, ওটা বুঝলো ওরা। কিন্তু আসলে তিনি বললেন যে তাদের বড় আমি, হতে পারে না। না, এর নাম হচ্ছে তাওরিয়া, এর নাম হচ্ছে তারিজ, ঘুরিয়ে কথা বলা। আরেকটি ব্যাখ্যা হতে পারে, ওর সাথে আছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ইন কানু ইয়ানতিকুন,
যদি তারা বলতে পারে, ওই দেবদেবীগুলি কথা বলতে পারে, তাহলে তাদের বড়তে করেছে এই কাজ। যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে, মানে এই দেবদেবীগুলি যদি কথা বলতে পারে তাহলে ওই যে বড় দেব যার কাঁধে এখন কুড়াল দেওয়া আছে ও করেছে। আর যদি বলতে না পারে, তারা কথাই বলতে পারে, তাহলে অন্য কেউ করেছে। বুঝলেন না? বুঝলেন না? আর সেটা আমি করেছি। তাহলে বাহ্যিক সেগুলি মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না। আর তৃতীয় কথা কি ছিল? যখন স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন, হিজরতের রাস্তায় শাম দেশ যেতে, শাম দেশে হিজরত করলেন, ইরাক থেকে আসছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি, মানে আমার রবের দিকে যাচ্ছি, মানে আমি হিজরত করে যাচ্ছি এখন, আর ইরাকে থাকবো না, এই মুশরিক দেশে একটি কোনো মুসলিম মুমিন নাই, মুআহিদ নেই, আমি শাম দেশ বরকতময় দেশ ফিলিস্তিন চলে যাচ্ছি, প্যালেস্টাইনে। যখন যাচ্ছিলেন তখন জালেম শাসক পড়েছিল। যে জালেম শাসক যদি দেখতো যে কেউ বোন নিয়ে সফর করছে, কোন সুন্দরী রমণী আছে, আর ওর সাথে ভাই আছে বা বাপ আছে, তাহলে তো শ্বশুর বা শ্যালক হয়ে গেল। তাহলে তো শ্বশুর আর শ্যালক তো খুব মজার কুটুম, তাই না? দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার কুটুম হচ্ছে শ্বশুর আর শ্যালক। অনেক সময় বাপ মার চাইতো এরা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে আজকালকার মুসলমানদের কাছে। বাচ্চা না, শালার সাথে খাতির, ভাইয়ের সাথে খাতির নয়, শ্বশুরের সাথে খাতির, বাপের সাথে খাতির নয়। এক লোক ছিল এখানে মক্কায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, আর বাপ হচ্ছে একেবারে গরিব, একেবারে গরিব, খাওয়া পয়সা দেয়, কত কষ্ট করে, এমনকি চেয়ে চেয়ে পড়িয়েছে। আল্লাহ সবকিছুই করতে পারেন। এমন হইল যে তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, স্ত্রী তালাক হইল, অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল সবগুলি বেঈমান শ্বশুর নিয়ে গেল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দাও, সাবধান হয়ে যান, সাবধান করে দাও। বুঝতে পারলেন? জি, যার যত আল্লাহ পাক হক দিয়েছেন, হক আপন জায়গায় ঠিক রাখবেন, তারপরে আপনি দেন অন্য কাউকে দিলেন। কিন্তু বাপ মায়ের উপর প্রাধান্য পেয়ে যাবে অন্য কেউ না। ইন্নাল্লাহ ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত, যার যে আমানত, যার যতটা হক আছে, প্রাপ্য আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাতে বলেছেন। তো যখন ওই জালেম করতো কি, যদি মেয়ের বাবা হইতো বা ভাই হতো, তাহলে তো আদর যত্ন সম্মানের সাথে নিয়ে যেত নিজের বাড়িতে, ওকে বিয়ে করে নিত, যে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, বিয়ে দিয়ে দাও। আর যদি স্বামী হয় তাহলে বিয়ে করা যাবে না, তো মুশকিল। স্বামী স্ত্রীকে নিয়ে সফর করছে, তাহলে কি করতো? স্বামীকে খুন করে দিত। স্বামীকে হত্যা না করলে একে বিধবাকে মেরে না ফেলে তাকে বিয়ে করতে পারছি না, সুতরাং স্বামীকে হত্যা করে, খুন করে একে হরণ করব, এই ছিল তার বদচরিত্র এই জালেম শাসকের। জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো সারা, এই জমিনে তোমার ছাড়া আর আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি ইমানদার নেই, সুতরাং তুমি আনতে উখতি ফিল ইসলাম, ইসলামের একমাত্র তুমি দুনিয়াতে বোন আছো, আর কেউ আমার নেই। আমি তোমার ভাই আর তুমি আমার বোন, ইসলামের দিক থেকে ইন্নামাল মুমিনুন ইখওয়া। সুতরাং আমাকে যখন জিজ্ঞেস করবে আমি বলবো যে আনতে উখতি, তুমি আমার বোন, তুমি আমার বোন, আর তুমি চুপ থাকবে। যখন জিজ্ঞাসা করা হলো কে, বলছে যে সারা উখতি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। যাই হোক, তো এই যে সারা উখতি কথাটি বাহ্যিক স্ত্রীকে বোন বললেন, বাহ্যিক তো হয়তো মিথ্যা, কিন্তু আসলে কি মিথ্যা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন, এই দিক থেকে ঠিক আছে। তাহলে তিনটি মিথ্যা কথার আসল অবস্থা দেখেন। এইভাবে যদি বলি যে এগুলি আসলে ঘুরিয়ে কথাগুলি বলা হয়েছিল, হাদিস আপন জায়গায়, বাহ্যিক যেহেতু মিথ্যা ছিল সেজন্য হাদিসে বলা হয়েছে যে তিনটি এইরকম মিথ্যা কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসও সহিহ আর এর ব্যাখ্যাও সহিহ। তাহলে হাদিস আর অস্বীকার করার গুমরাহিতে যায় না মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেদায়েতের পথে রাখেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, যেমনই এরা মেলার দিকে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা, তখন দ্রুত, রাগা রুগো মানে দ্রুত যাওয়া, দ্রুত ছুটে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেবদেবীর উদ্দেশ্যে। ফাকালা, তারপরে গিয়ে বলতে লাগলেন আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? সামনে ভালো ভালো খাবার, মিষ্টি জাতীয় সেসব রাখা আছে, প্রসাদ, যে দেবদেবীর সামনে রাখাতে প্রসাদ, অনেক কিছু, কলা, ফল মূল, মিষ্টি, কত কি রাখা থাকে। আল্লাহ তা এখন খাচ্ছ না কেন তোমরা? আরে খাও, এগুলো কে খাবে? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়ে গেছে, তোমরা কথা বলছো না কেন? তোমরা দেবদেবী, তোমরা দিতে পারো, কেউ বিদ্যার সাগর, বিদ্যা দিতে পারো, কেউ লক্ষ্মী, সুতরাং ভাগ্য একবারে চমকে দিতে পারো,
এইসব আকীদা শুধু অমুসলিমদের নাই, এক শ্রেণীর মুসলিম বেকুবেরাও বলে এই মেয়েটি আমার লক্ষ্মী, এই ছেলেটি আমার লক্ষ্মী। এটা শিরকি কথা নয়? বাঙালি সমাজে ব্যাপক হারে বলে থাকে। কেন লক্ষ্মী বলবেন? লক্ষ্মী তো হিন্দুদের দেবী। আপনি মুসলিম একজন, কি করে আপনার মেয়ে লক্ষ্মী আর আপনার ছেলে লক্ষ্মী এটা বলছেন? ব্যাপক হারে এসব শিরকি কথা বলে থাকে। বলছেন ইব্রাহিম মা লাকুম লা তানতাকুন, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা কথা বলছো না? ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, তারপরে দ্রুত ঝাঁপিয়ে পড়লেন মারপিট করার উদ্দেশ্যে। বিল ইয়ামিন, ডান হাত দ্বারা, অথবা বিল ইয়ামিন মানে জোরে সরে জোরে আঘাত করা শুরু করলেন আর ভাঙতে শুরু করলেন। ফাকবালু ইলাইহি ইয়াজফুন, ভাঙা হয়ে গেল সবগুলি। ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা আম্বিয়াতে রয়েছে, তবে বড় ওই দেবীটাকে বা বড় ওই যে তাদের পুতুল, সেটাকে ছেড়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে করে তারা ফিরে আসে আর দেখে যে একটা, আর বলতে পারে যে ওই তো ভেঙেছে। জিজ্ঞেস করো, একটাকে শুধু রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন। যখন ভাঙা হয়ে গেল আর তারপরে মেলা থেকে ফিরে আসলো এই মুশরিকরা, আসার পরে দেখলো যে এই অবস্থা, দৌড় দিয়ে ইব্রাহিমকে ঘিরলো এসে। ফাকবালু ইলাইহি, সুতরাং তারা ঝাঁপ দিয়ে আসলো। ইলাইহি মানে ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইয়াজিফুন, নিকটবর্তী হয়ে, মানে একবারে ঘিরে ফেললো তাকে। ইয়াজিফু মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, এখান থেকেই হচ্ছে জাফা। ইয়াজিফু মানে স্বামী স্ত্রীর জিফাফ, যে আপনার যেটাকে বলা হয় বাসর রাত, বাসর রাতের মিলনকে বলা হয় জিফাফ বলা হয়। ঘিরে ফেললো তারা একবার এসে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন? বললেন যে আতাবুদুন মা তানহিতুন, তোমরা এমন কিছুর পূজা করছো যেগুলো নিজের হাতে তোমরা খোদাই করে বানাচ্ছ, নিজের হাতে খোদাই করে ঘষে পাথর দিয়ে মূর্তি তৈরি করছো নিজের হাতে, আবার তারপরে পূজা করছো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ পাক তোমাদেরকেও সৃষ্টি করেছেন। ওয়া মা তা'মালুন, আর যেসব কর্ম তোমরা করো বা যেসব এই সব হাতে নিজের হাতে গড়ে তৈরি করছো, এইসব পাথরকেও আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহর সৃষ্টির পূজা কি করে করছো? পূজা তো ইবাদত বন্দেগী হবে যিনি স্রষ্টা তার, তাহলে এসবের কি করে পূজা করছো যেগুলি আল্লাহ পাকের সৃষ্টি? কালু, তাদের কাছে তো আর কোনো জবাব নেই, কোনো যুক্তি নেই, আর তর্কে তো পারছে না। তখন তারা কি বললো? ষড়যন্ত্র করা শুরু করলো। ইবনু লাহু বুনিয়ানান, আপোষে মিটিং করলো যে এর জন্য বিশাল প্রাচীর তৈরি করো, অগ্নিকুণ্ডের প্রাচীর। বুনিয়ান মানে হচ্ছে অগ্নিকুণ্ডের প্রাচীর, বুনিয়ান মানে ঘর, বিল্ডিংও হয়, কিন্তু এখানে অগ্নিকুণ্ডের প্রাচীর তৈরি করো, এটা বলা হয়েছে। ফাআলকুহু ফিল জাহিম, তারপরে একে সেই আগুনে নিক্ষেপ করে দাও, জ্বালাবো। তাহলে প্রাচীর তৈরি করে আর আগুন জ্বালিয়ে, জ্বালানি দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে, কত যে আগুন সেখানে আর কত যে সেখানে জ্বালানি, তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। ফারাদু বিহি কাইদান, আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন, তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল। ফাজআলনাহুমুল আসফালিন, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে নিচে নামিয়ে দিয়েছিলাম, তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম। তারা জ্বালাতে চেয়েছিল, পুড়িয়ে দিতে চেয়েছিল, মেরে দিতে চেয়েছিল জ্বালিয়ে, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছিল, তাদেরকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করেছিলাম। ওয়াকুলনা, আর বলেছিলাম, ইয়া নারু, সূরা আম্বিয়াতে রয়েছে, হে আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। তোমার মধ্যে আমি শক্তি দিয়েছি জ্বালাবার, গরম করার, পোড়াবার, আমি এই শক্তিকে তোমার কাছ থেকে টেনে নিচ্ছি, কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, আর এত ঠান্ডা হয়ে না যে ফ্রিজেও যদি কেউ আধা ঘন্টা থাকে তো মরে যাবে না। ডিপ ফ্রিজে রেখে দেখেন তো একটা লোককে আধা ঘন্টা, হ্যাঁ, খোলাও যদি রাখেন তবু বাঁচবে না, হয়তো, হ্যাঁ, ঢেকে রাখেন তো যাবে। এমন ঠান্ডা আবার হয়ে না যে ঠান্ডা দিয়ে মেরে দেবে, শাস্তি দিয়ে না। ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তিতে রাখো, নিরাপদ রাখো। ওয়াকালা, যখন এই ঘটনা ঘটে গেল, আল্লাহ পাক তাকে নাজাত দিলেন এই আগুন থেকে, এদের জুলম অত্যাচার থেকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি, মানে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি হিজরত করছি। তাহলে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে ভালো করে পালন করার উদ্দেশ্যে, আল্লাহর দিনকে শক্তিশালী করার উদ্দেশ্যে, আল্লাহর দিনের হেফাজতের জন্য, নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের জাতির ক্ষেত্রে দিনের হেফাজতের উদ্দেশ্যে, দিন শিখার উদ্দেশ্যে হিজরত করবে, সেই ব্যক্তি যেন আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলো। ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের কাছে যাচ্ছি, মানে রবের উদ্দেশ্যে আমি হিজরত করছি। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন, কোথায় যেতে হবে, কোথায় থাকলে আমার জন্য কল্যাণ হবে, ভালো হবে, অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন। ইরাক থেকে
ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে শাম দেশে, তখনকার বৃহৎ শাম, আজকালকার কয়েকটি দেশকে শামিল। অনেকে শাম দেশ আজকাল বুঝে না, কারণ শাম বলে তো আর কোনো দেশ নেই। আছে শাম, অনেকে বুঝে যে শুধু সিরিয়া। সিরিয়া তো শামের একটা অংশ, সিরিয়া। হ্যাঁ, তারপরে উর্দুন, জর্ডন, লেবানন, ফিলিস্তিন, প্যালেস্টাইন, হ্যাঁ, যার মধ্যে ইহুদিরা দখল করে আছে যে অংশটুকু, সেটাও, হ্যাঁ, ইসরায়েল। আর এছাড়াও বেশ কিছু ইউরোপের অংশ, সবগুলিকে শাম বলা হইত। যখন শাম দেশে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন 80-র বেশি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন, তারপরে নিরাশ হচ্ছেন না, আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, হে প্রতিপালক, হাবলি, আমাকে দান করো, মিনাস সালিহিন, নেক সন্তান, সৎ সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আমি তাকে সুসংবাদ দিলাম। আল্লাহ পাক বলেছেন, আমি সুসংবাদ দিলাম, ওহীর মাধ্যমে সুসংবাদ দিলেন, বিগুলামিন, এমন এক বালকের, এমন এক সন্তানের, হালিম, যা ছিল বড়ই ধৈর্যশীল। আল্লাহ পাক এখানে হালিম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 2 সন্তানের সুসংবাদ দিয়েছেন। 2 মা থেকে 2 সন্তান হয়েছে, আর 2 সন্তানের 2 বার সুসংবাদ দিয়েছেন, আর 2টি গুণ দিয়ে সুসংবাদ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ যখন আল্লাহ পাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইলের মার নাম কি? হাজার। আমাদের দেশীয় ভাষায় হাজিরা করে দেয় এটাকে, হাজার। আসলে হাদিস আছে হাজার, সহিহ বুখারীতে নাম আছে। তো হাজারের পেট থেকে যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হইল, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যখন দোয়া কবুল করলেন, তখন আল্লাহ সুসংবাদ পাঠিয়েছিল ওহীর মাধ্যমে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। আর সারারও ছেলে মেয়ে হইতো না, সারাকে আগে বিয়ে করেছিলেন, সারা ছেলে মেয়ে হইতো না। তখন সারা ওই সময় যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছিলেন, তখন বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। ওখানে বলেছেন আলিম, হালিম বলেননি। কি বলেছেন? আলিম, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান সন্তানের আমি সুসংবাদ দিলাম। তাহলে এই 2টি সুসংবাদ পৃথক পৃথক সুসংবাদ। আর এই ইসহাকের কথা এখানেও কিছুটা আসছে এরপরে, আর অন্যান্য সূরায় ইসহাক আলাইহিস সালামের কথা বিস্তারিত আছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাহলে সন্তান জন্মিল, ইসমাইল আলাইহিস সালামের জন্ম হইল। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, তারপরে এই সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়তে শিখলেন, দৌড়াদৌড়ি করতে, ছোটাছুটি করতে, আব্বার সাথে কাজ করতে, সাহায্য সহযোগিতা করতে শুরু করলেন। বালাগা, পৌঁছে গেলেন এমন এক বয়সে, যেই বয়সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে। এই বয়সটা কত ছিল এই নিয়ে তাফসীরকারদের নানা মত আছে, তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে 13 বছর বয়স, যখন একটু বুঝেও, দিন সম্পর্কে যথেষ্ট বুঝে। এই জন্য যখন তাকে পরামর্শ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার মতটা কি, তখন আব্বা ইফআলমা তুমার, যা বলা হচ্ছে আপনি করেন, দেরি করার কি আছে, আল্লাহর হুকুম করেন। আর কেউ এর কমও বলেছেন। কালা ইয়া বুনাইয়া, তখন স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি দেখলেন? স্বপ্নে দেখলেন। আর নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহী, মানে নবী যদি স্বপ্নে দেখেন, শয়তান কখনো নবীকে স্পর্শ করতে পারে না। নবীর কাছে কোন রকমের কোন স্বপ্ন যোগে কোন বাজে কথা নিয়ে আসতে পারে না, কাছেই আসতে পারে না শয়তান। সেই জন্য নবীদের স্বপ্ন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে। রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, এই জন্য নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। বাকি আল্লাহর যতই শ্রেষ্ঠ বান্দা হোক, যতই বড় ওলি হোক না কেন, যতই বড় আলেমে দ্বীন হোক না কেন, যতই বড় ইমাম হোক না কেন, আর সাহাবী হোক না কেন, কোন মানুষের স্বপ্ন ওহী নয়, যদি সেটা শরীয়ত দ্বারা সমর্থিত না হয়। তবে ওই কথাটি যদি শরীয়তে থাকে, যেমন স্বপ্নে আপনি দেখছেন যে আমি মসজিদে মাশাআল্লাহ নামাজ পড়ছি, ভালো কথা, তার মানে আপনি আরো ভালো হওয়ার চেষ্টা করেন। স্বপ্নে আপনি দেখছেন যে আমি তাহাজ্জুদ পড়ছি, আর এখন পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারলাম না, আর স্বপ্নে তাহাজ্জুদ পড়ছি, তাহলে তাহাজ্জুদ শুরু করা দরকার, করেন। কিন্তু যদি স্বপ্নে দেখেন যে আমি মাজারে গেলাম, মাজারে গিয়ে আমি বাবাকে বলছি বাবা গো দেও গো, হ্যাঁ, স্বপ্নে যদি দেখেন যে এই তোমার গ্রামের মাথায় আল্লাহর ওলি শুয়ে আছে, এই স্বপ্নগুলি খুব ছড়ায় এই ভণ্ডরা, এই যে বিনা পুঁজির ব্যবসায়ীরা, কবর মাজার পূজার ব্যবসায়ীরা। তো বলবেন যে এটা স্বপ্ন, ভালো স্বপ্ন, হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে, নিঃসন্দেহে শয়তানের পক্ষ থেকে।
ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কি দেখলেন ভালো করে শুনেন, আয়াতে স্পষ্ট আছে। কালা বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে তোমাকে আমি জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। কত স্পষ্ট কথা, তাই না? এই স্পষ্ট কথা থাকা সত্ত্বেও ধর্মীয় পুস্তকে, বিশেষ করে কেসাসুল আম্বিয়া নামে ফার্সি থেকে অনুবাদ হয়ে বাংলা উর্দু যে কেসাসুল আম্বিয়া মার্কেটে পাওয়া যায়, তাতে আজব কথা আছে। আর অন্য অন্য তফসিরও ভুল কথা আছে। দুটি ভুল কথা, একটি হচ্ছে কেসাসুল আম্বিয়ার ভুল কথা, যে আমরা ছোটকালে খুব পড়েছি এগুলো বই, কারণ ওয়াজের ট্রেনিং করতে হবে। আর তখনকার যুগে এইরকম আজে বাজে বই ছাড়া ভালো বই খুব কমই ছিল, আর ভালো রাইটার লেখা বই খুব কমই ছিল। কেসাসুল আম্বিয়া দিয়ে নবীদের কেসা জানতে হবে, তো পড়ে দেখেছি ছোটকালে, ছিল বইটি আমার কাছে। তো ওতে লিখেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। প্রিয় বস্তুকে কুরবানির কথা আছে না? স্বপ্নে যেন দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে জবাই করছেন, কথা স্পষ্ট না? তাহলে প্রিয় বস্তুকে কুরবানি করো কথাটি কোরআন বিরোধী নয়। ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে তোমাকে আমি জবাই করছি। যেমন আমরা স্বপ্নে দেখে থাকি, এইরকম ভালো মন্দ স্বপ্ন দেখে থাকি, ভালো কাজ করছি অথবা মন্দ কাজ করছি, ওই রকমই ইব্রাহিম আলাইহিস সালাম যারা দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে নিজের ছেলেকে জবাই করছি আমি, আর আমি তো নবী, সুতরাং তো আল্লাহর পক্ষ থেকে, তো শয়তান এই কাজ করতে পারে না, ক্ষমতা নেই যে শয়তান নবীর কাছে আসতে পারে স্বপ্নে। ফানজুর মাজা তারা, সুতরাং তোমার মতামত বলো, তোমার অভিমত পেশ করো। যখন প্রিয়জনকে কুরবানি করো স্বপ্ন দেখলেন, প্রথম দিন 200 কুরবানি করে দিলেন উঠ, দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন আর 200 করলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তাহলে কুরবানি কবুল হচ্ছে না মনে হয়, 400 হয়ে গেছে। আবার 200 করলেন, কত কুরবানি হলো? 600 হয়ে গেল। কেসাসুল আম্বিয়াতে এই ভণ্ডামি আছে। আর অন্য কিছু তফসিরে ভুলটা আছে, ওই 600-কে 300 করা হয়েছে। প্রিয়জনকে, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তখন 100 করলো। আবার দ্বিতীয় রাতে প্রিয় বস্তু কুরবানি করো, আর 100 হইল। তৃতীয় রাতে আর 100 হইল, 300 কুরবানি হয়ে গেল। তারপরে চতুর্থ দিন স্বপ্ন, তখন ভাবলেন যে না, প্রিয় বস্তু মানে সবচেয়ে প্রিয় আমার এই ছেলে, এক ছেলে। আর তখন ইসাকের জন্ম হয়নি, তখন ইসাক আলাইহিস সালামের জন্মই হয়নি এই ঘটনার সময়। সুতরাং আমাকে এই ইশারা ইঙ্গিত করা হচ্ছে যে ইসমাইলকে কুরবানি করতে। তখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। এগুলি কথা সবগুলি কোরআনের আয়াত বিরোধী। বরং কোরআনের আয়াত বলছে যে সরাসরি তিনি স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে ফেলে দিয়ে জবাই করছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, সুতরাং তুমি বলো মাজা তারা, তোমার অভিমত কি? কালা, তখন ইসমাইল বলল, বা ইসমাইল বললেন, ইয়া আবাতে, হে আব্বা, ইফআল মা তুমার, যার আদেশ আপনাকে করা হয়েছে তা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্য ধারণ করব, আমি প্রস্তুত আছি। ফালাম্মা আসলামা, আল্লাহ পাক বলছেন যখন দুইজনে সম্মতি প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে একমত। আসলাম মানে দুইজনে আল্লাহর এই ওহীর সামনে আত্মসমর্পণ করলেন, স্বপ্নযোগের ওহীর সামনে আত্মসমর্পণ করলেন। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। তাল্লা মানে ফেলে দেওয়া, শুইয়ে দেওয়া, শুইয়ে দিলেন। লিল জাবিন, উপুড় করে। জাবিন বলা হয় কপালকে। কপালের দুটো আরবি আছে, আর দুটোতে পার্থক্য আছে। জাবহাতুন মানে কপাল, জাবহা বলা হয় এই মধ্য কপালকে, আর জাবিন বলা হয় কপালের দুটো সাইডকে। এটাও জাবিন, এই দিকটাও জাবিন। আল্লাহ জাবিন বলেছে, জাবহাতুন বলেননি। এই জন্য উপুড় করে ফেলার যে তর্জমা আছে সেটা সূক্ষ্ম নয়। বাংলা অনুবাদগুলিতে যে উপুড় করে মুখের ভরে ফেলে দেওয়ার কথা আছে, আর তারপরে ওতে কিস্সায় বলা হয়েছে যে আব্বা, আপনি যদি আমার মুখটা উপর দিকে রাখেন তাহলে আপনাকে মায়া লেগে যেতে পারে, তখন হয়তো আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, সুতরাং আপনি আমাকে উপুড় করে ফেলবেন। এইসব কথা আছে, আল্লাহ ভালো জানে। কিন্তু উপুড় করে ফেলা হয়নি, বরং কিবলামুখী করে কাত করে ফেলা হয়েছিল। এটা হচ্ছে মুহাক্কিক গবেষক তাফসীরকারদের অভিমত। আর এটা হচ্ছে সুন্নতি তরিকা, যে কিবলামুখী করে আপনি কুরবানি জবাই করবেন, তাই না? কুরবানি যখন জবাই করবেন তখন কিবলামুখী করে জবাই করবেন আপনার পশুকে। তো এই জন্য জাবিন যখন এই সাইড থেকে বলা হচ্ছে, জাবহাতুন মধ্যটাকে, তাহলে উপর করে না ফেলে ডান দিয়ে কাত করে ফেলা হয়েছিল, আর কিবলামুখী করে তারপরে জবাই করা হয়েছে।
ওয়ানাদাইনাহু, তখন আল্লাহ পাক রব্বুল যখন ফেলে দেওয়া হলো আর জবাই করতে শুরু করলেন। জবাই করতে যাওয়ার ক্ষেত্রে তাফসীরকারগণ বলেছেন, তাফসীরে এসব কথা আছে যে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, ছেলেকেও। এই জামরাতের যে 3টি জামরা আছে যেগুলিতে কঙ্কর মারা হয়, পাথর মারা হয় হজের মৌসুমে, জামরায়ে উলা, উস্তা, কুবরা, এই 3টি জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সেই জন্য এই 3টি জায়গায় আল্লাহ পাক রব্বুল কিয়ামত পর্যন্ত হাজীদেরকে পাথর মারতে বলেছেন। আল্লাহু আ'লাম এই সম্পর্কে। এগুলি তাফসীরের কথা, কোরআনে কারীমে এগুলি কথা উল্লেখ হয়নি। তবে এগুলোকে আমরা অস্বীকারও করি না, কারণ এগুলি কথা আমাদের কোরআন হাদিস বিরোধী নয়। কোরআন হাদিস বিরোধী যেটা সেটা অস্বীকার করলাম, যে কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন ছেলেকে জবাই করেছেন এই অবস্থায় দেখছেন, আর ওরা বলছে প্রিয়জনকে জবাই করো, তাহলে ওটা ভুল। বুঝতে পেরেছেন? কোরআনের সাথে সংঘর্ষিত সেই জন্য। আর অতিরিক্ত মধ্যখানে শয়তান গুমরাহ করার চেষ্টা করলো, শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করলো, তখন পাথর ছুঁড়ে মারলেন ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাইল 7টি করে। সুতরাং এই পাথর মারা কিয়ামত পর্যন্ত থেকে গেল। এগুলি হইতে পারে, এগুলি আমরা বিশ্বাস করি, এগুলিকে আমরা অবিশ্বাস করি না। আল্লাহু আ'লাম। ওয়ানাদাইনাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি সত্য করে দেখিয়ে দিলে, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেষ্টা করছেন, ছেলে জবাই হচ্ছে না, জবাই করার জন্য ফেলেছেন। আল্লাহ পাক ছেলেকে টেনে নিয়ে জান্নাত থেকে এক দুম্বা পাঠিয়ে দিলেন, আর এই দুম্বা জবাই হয়ে গেল। জবাই করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে তো দুম্বা জবাই করলাম, তাহলে আল্লাহ কি কবুল করলেন না নাকি? দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না? মানসিক পেরেশানি যে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, কবুল করলেন না, কোন যে ত্রুটি হইল। তখন আল্লাহ সাথে সাথে ডাক দিচ্ছেন যে কাদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, তুমি স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দান করি। যদি কুরবানি করার জন্য প্রস্তুত হয় তো আল্লাহ উত্তম বিকল্প দিয়ে দেন। তার মানে আজকের যুগে কখনো আপনি ছেলে কুরবানি করবেন না, না করবেন? এর মানে এই নয়। বাংলাদেশে ঘটনা ঘটেছে কয়েক বছর আগে, ঘটনা শুনেছেন না শোনেন নেই? কয়েক বছর আগে কোন জাহেল মূর্খ স্বপ্ন দেখেছে আর নিজের নবী হয়ে বসেছে, নিজের নবী হয়ে বসেছে যে আমার স্বপ্ন বহি। স্বপ্ন দেখেছে নাকি যে আমি ছেলেকে জবাই করেছি, বা আল্লাহ বলছে যে ছেলেকে কুরবানি করো। মাত্র কয়েক বছর আগের ঘটনা, যা পত্র পত্রিকা এসছে নাকি অ্যারেস্ট হয়েছে ওই লোক। ঘটনা ঠিক না? হ্যাঁ, থানা, আপনাদের থানা এই যে ময়মনসিংহ। দেখেন, আল্লাহ হেদায়েত করে এই ধরনের জাহেল মূর্খ মুসলমানদেরকে। তো যাই হোক, শয়তান তাকে নিয়ে খেলা করেছে, ছেলেকে জবাই করে বসে আছে বেকুব লোক। তো যদি আজকে কেউ স্বপ্ন দেখে, যতই বড় আল্লাহওয়ালা মানুষ হোক, তাহাজ্জুদ গুজার মানুষ, যতই বড় আল্লামা হোক না কেন, শাইখুল হাদিস, কেউ যদি স্বপ্ন দেখে যে আমি আমার ছেলেকে জবাই করেছি, বা আল্লাহ বলছে তোমার ছেলেকে জবাই করো, কখনো জবাই করবে না। শয়তান তাকে নিয়ে খেলা করছে, শয়তান তাকে গুমরাহ করতে চায়, শয়তান তাকে এই খুন করার মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায়, যে তুমি তো অনেক ভালো আমল করে ফেলেছো, তোমাকে তো জাহান্নামে নিতে পারছি না, সুতরাং স্বপ্ন দেখিয়ে তোমাকে এই পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যাবো। নবী রসুল ছাড়া কারো স্বপ্ন সামান্য মূল্য রাখে না, শুধু মনের একটা এতটুকু শুধু আছে। যদি ভালো স্বপ্ন দেখেন আর দেখছেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে তা প্রতিফলিত হলো, বাস্তবায়িত হলো, তাই এটা মনের শান্তি, মনের শান্তি। যেমন আপনি স্বপ্ন দেখলেন সৌদি আরব আসা 10 বছর আগে যে কাবার তফ করছি, বাইতুল্লাহর তফ করছি, আর মাশাআল্লাহ আপনি চলে আসলেন, আপনার গ্রাম থেকে কেউ আসতে পারেনি, ভালো দিক কিনা? এটা মনের শান্তি, আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছি, বাস্তবায়িত হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি স্বপ্নে দেখলেই তা হবে না। অনেক সময় শয়তান আপনাকে নিয়ে খেলা করতে পারে, ভালো কথা দিয়ে খেলা করতে পারে, মন্দ কথা দিয়েও খেলা করতে পারে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, মানে নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এইভাবে উত্তম প্রতিদান দিই। মানে আল্লাহর রাস্তায় যখন জান মালের কুরবানির জন্য প্রস্তুত হয়, তখন আল্লাহ উত্তম বিকল্প দেয়। ধরে নেন আল্লাহর রাস্তায় আপনি ধন ব্যয় করলেন, আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, আল্লাহ বরকত দেবেন। আল্লাহর রাস্তায় আপনি জানের কুরবানির প্রয়োজন, জানের কুরবানি করলেন, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, এই চিন্তা আপনাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবেন। আপনার ছেলে মেয়েরা এতিম হয়ে গেল, কি হবে না হবে ওইসব আপনাকে চিন্তা করতে হবে না। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, আল্লাহ পাক হেফাজত করবেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এই ছিল বড়ই সুস্পষ্ট পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বড়ই পরীক্ষা ছিল। এইরকম পরীক্ষায় পাশ করা আমাদের এই দুর্বল ঈমান দিয়ে কখনো হইতো না। বড়ই পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বড়ই পরীক্ষা করেছেন, আর বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম,
এবং তাকে ছাড়িয়ে নিলাম। ফাদা, ফিদিয়া মানে মুক্তিপণ দেওয়া, ফিদিয়া মানে ছাড়িয়ে নেওয়া। ওয়াফাদাইনাহু, আর ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম বেজিবহিন আযীম, মহান কুরবানি দিয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কুরবানি দিয়ে আমি তাকে কুরবানির বিনিময়ে ছাড়িয়ে নিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম ফিল আখিরিন, পরবর্তী লোকেদের মাঝে। ইব্রাহিম সুন্নাত, কতগুলি ইব্রাহিমের সুন্নাত আমরা পালন করছি দেখুন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তরিকা আদর্শ হচ্ছে হজ, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা হচ্ছে উমরা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ আর কাবা ঘরের আবাদ করা। কাবা ঘর নির্মাণ তিনি করেছেন এবং ডাক দিয়েছেন সারা বিশ্বের মানুষকে যে আসো, আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন এই ঘরের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে আপনার হজের বিধি বিধান ছাড়া কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হচ্ছে, প্রাচীন সুন্নত হচ্ছে খাতনা করা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রাচীন সুন্নত, এইরকম বহু প্রাচীন সুন্নত রয়েছে। সাফা মারওয়া সাই, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারের। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, বহু আদর্শ আমাদের মাঝে রয়েছে। সমস্ত তৌহিদ, তার সবকিছুর আগে তৌহিদ, আল্লাহ পাকের একত্ব। সত্যিকার মুসলিম সেই ব্যক্তি যার মধ্যে তৌহিদ আছে, যে শিরক মুক্ত হইতে পারেছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, সে হচ্ছে আসল মুসলিম। আর যদি বহুত্ব আপনার মধ্যে থাকে, যে কোনো রকম হোক, পুতুল নাই কিন্তু আর কিছু আছে, দুর্গা নেই কিন্তু দরগা আছে, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনি থাকলেন না। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম শান্তির ধারা বর্ষিত। কাযালিকা নাজিসিল মুহসিনিন, অনুরূপ আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়াবাশশারনাহু বিইসহাক, আর তারপরে আমি সুসংবাদ দিলাম ইব্রাহিমকে ইসহাকের, নবিয়ান, আর তিনি নবীও হবেন, মিনাস সালিহিন, আর সৎকর্মশীল নেক লোকদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে সূরা সাফফাতে দুটো সুসংবাদ দিলেন। এক সুসংবাদ হচ্ছে যখন আল্লাহ পাকের কাছে দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম, আর এখানে ওয়াবাশশারনাহু বিইসহাকা। যদি ইসহাকি ওই আগের সুসংবাদের মানে আগের সুসংবাদে উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ পাক একটা কথা দুইবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন নাকি? অপ্রয়োজনীয় কথা বলছেন? কখনো না। এটা কেন বলছি? এই জন্য বলছি যে ইহুদি খ্রিস্টানরা বলে যে জবিহ, যার কুরবানি হয়েছে, তিনি ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নন। সুতরাং এই কুরবানি আল্লাহর রাস্তায়, কুরবানির ফজিলত আমরা হাসিল করেছি, বনি ইসরাইলরা তোমরা হাসিল করনি মুসলিমরা। বুঝতে পেরেছেন? এর খণ্ডনের জন্যই বলছি যে আল্লাহ পাক এই আয়াতগুলিতে দুটো সুসংবাদ দিয়েছেন। আর প্রথম সুসংবাদ ইসমাইল আলাইহিস সালামের আর তার কুরবানির কথা উল্লেখিত হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়াবাশশারনাহু বিইসহাক, আর সুসংবাদ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাকেরও। ইসহাক আলাইহিস সালাম জবিহ না। তাফসীরকারদের মধ্যেও ভুলের শিকার হয়েছেন কোন কোন তাফসীরকারগণ, জেনে রাখা ভালো, কারণ ওই কিতাবগুলি কেউ যদি পড়ে, যদিও বাংলায় হয়তো অনুবাদ এখনো হয়নি, তাফসীর ইবনে জারীর বা তাফসীর তাবারি, ইমাম ইবনে জারীর তাবারি, এই ক্ষেত্রে তার ভুল হয়েছে। তিনি প্রাধান্য দিয়েছেন যে যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল আর আল্লাহ পাক যাকে মুক্ত করেছে তিনি ইসহাক। পক্ষান্তরে ইমাম ইবনে কাসির আর বহু মুহাদ্দিসিনে কেরামরা, বরং সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা আর সমস্ত তাফসীরকারগণ কাছাকাছি, তারা বলেছেন যে যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল এবং যিনি আসল জবি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন এই জান্নাতের দুম্বা পাঠিয়ে, তিনি ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক নন। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আর আমি বরকত দিয়েছি তার মাঝে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়া আলা ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের মধ্যে, ওয়া মিন যুররিয়াতিহিমা, আর তার সন্তানদের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। এই বরকতের দিকটি কি? এই বরকতের দিক হচ্ছে অধিকাংশ নবী রাসূলগণ এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুটো শাখা, একটা শাখা হচ্ছে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের আওলাদ মক্কায়, কুরাইশরা, ঠিক আছে না? আর ইসহাক আলাইহিস সালামের আওলাদ প্রজন্ম প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, শাম দেশে। ইসহাক আলাইহিস সালামের আওলাদদের মধ্যে বহু নবী এসেছেন, যত বনি ইসরাইলদের নবী, বরং অধিকাংশ কোরআনে বর্ণিত পরবর্তী নবীগুলো, মানে ইসহাক আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবীগুলি ইসহাক আলাইহিস সালামের বংশের। যেমন
যেমন ইসহাক আলাইহিস সালামের ছেলে অমিন ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে ওর ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। আর কে না, ওরা তো নবী হয়নি। মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা আলাইহিস সালাম, এরকম যতগুলি, এলিয়াস আসছে। জি, এসব নবী সব ছিলেন ইসহাক আলাইহিস সালামের বংশের। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত, নবীর দিকে লক্ষ্য করলে ইসহাক আলাইহিস সালামের বংশধরে বরকত দেওয়া হয়েছে। আর যদি নবীর দ্বারা যে মানুষ হেদায়েত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায়, মানব জাতি জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসেছে, এই দিকে যদি লক্ষ্য করেন তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর অধিক বরকত দেওয়া হয়েছে। কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের রাসূল, তাই না? এমনকি জিনদেরও রাসূল। পক্ষান্তরে ইসহাক আলাইহিস সালামের বংশধরে যেসব নবী রাসূলগণ এসেছেন নিজের গোত্রের জন্য, ওই প্যালেস্টাইন এলাকার জন্য, এক এক গ্রাম, এক এক অঞ্চলের জন্য, এক এক বংশের জন্য, এইভাবে, তাই না? এবং সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেয়েরাজে যখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাঁদতে লাগলেন না? কেন কাঁদছেন? এই যে বালকটি আমার পরে এসেছে, বলেছিলেন না? তার তুলনায় বালক বয়সের দিক থেকে, যুগের দিক থেকে, এই বালক আমার পরে এসেছে, আর এর উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি হবে, এর উম্মতের জান্নাতের সংখ্যা আমার উম্মতের জান্নাতের সংখ্যার তুলনায় অনেক বেশি হবে। হ্যাঁ, আফসোস করেছিলেন। কি আফসোস, হিংসা নয়, যে হাই আমার উম্মতরা গুমরাহ পথভ্রষ্ট, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেল, মুশরিক হয়ে গেল, আর বিভিন্ন পাপে লিপ্ত হয়ে, সুদখোর হয়ে, আর আম্বিয়া রাসূলকে খুন করে, আর এসব এরা গুমরাহ পথভ্রষ্ট হলো না? ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না, কানু ইয়াকতুলুন আম্বিয়া, নবীদেরকে খুন করত। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ইসহাক আলাইহিস সালামে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম বরকত দিয়েছি, অমিন যুররিয়াতিহিমা, আর এই উভয়ের সন্তানদের মধ্যে বরকত দিয়েছি। কিন্তু শুনে রাখেন, অমিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আরেকটি বিষয়। কেউ ভাবতে পারে যে আল্লাহ পাক যখন বরকত দিয়েছেন ইসহাকের বংশধরে, তার মানে সবগুলি মনে হয় ভালো মানুষ, ব্যক্তি হিসাবেই ভালো, এরা আমল করুক আর নাই করুক, এদের কর্ম খারাপ হইলেও এরা ভালো একবার। যেমন ইহুদিদের আকীদা, বিশ্বাস যে আমরা হচ্ছে শাবুল্লাহুল মুখতার, মানে আল্লাহর মনোনীত জাতি। ইহুদিরা বলে নিজেদেরকে, কি বলে? আল্লাহ পাকের মনোনীত জাতি। যতই পাপ করুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদখোর, পুঁজিপতি, ক্যাপিটালিজমের বাস্তবায়নকারী হচ্ছে ইহুদিরা। বুঝতে পেরেছেন? আর এছাড়া যে জুলম অত্যাচার ইহুদিদের দ্বারা হচ্ছে ফিলিস্তিনে, তা তো আপনাদের সামনে রয়েছে যারা দুনিয়ার খবর রাখছেন। তারপরেও এরা বলে যে আমরা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি, মনোনীত জাতি। তো আল্লাহ পাক এর খণ্ডন করে দিয়েছেন আয়াত, ওমিন যুররিয়াতিহিমা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালামের সন্তানদের মধ্যে মুহসিনুন, সৎকর্মশীল হবে, ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, আর সুস্পষ্ট নিজের উপর জুলুমকারীও হবে। ভালো মানুষও হবে আর মন্দ বদ প্রকৃতির লোক হবে। আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সুতরাং যারা বদ প্রকৃতির লোক হবে তাদের পরিণাম জাহান্নাম, আর যারা সৎকর্মশীল হবে, তাওহীদের উপর থাকবে, যারা শিরক মুক্ত থাকবে আর নেক লোক হবে, তাদের জন্য জান্নাত রয়েছে। ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন, আর নিঃসন্দেহে আমি ইহসান করেছি, অনুগ্রহ করেছি মুসার উপর এবং হারুনের উপর। ওয়ানাজ্জাইনাহুমা, এবং তাদেরকে আমি মুক্তি দান করেছি, ওয়া কাওমাহুমা, এবং তাদের জাতিকেও, মিনাল, মানে বনি ইসরাইলকে, মিনাল কারবিল আযীম, মহাবিপদ থেকে। মহাবিপদ ছিল ফেরাউনের জুলম অত্যাচার। ফেরাউন মেয়েদেরকে এবং ইসরায়েলদের দাসী বানিয়ে রেখেছিল, আর পুরুষদেরকে হত্যা করত, খুন করত। কোন পুরুষ ছেলে জন্মালে তার বেঁচে থাকার কোনো আশা ছিল না। আল্লাহ পাক এই মহাবিপদ থেকে এদেরকে উদ্ধার করেছিলেন। ওয়ানাসারনাহুম, এবং তাদের সাহায্য করেছিলাম। ফাকানহুমুল গালিবিন, সুতরাং তারাই বিজয়ী হয়েছিল, তারাই বিজয় হয়েছিল। ভাবা যায় কথা যে ফেরাউন এবং তার এত শক্তিশালী সেনাবাহিনী, তারা ধ্বংস হয়ে একবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এই মিশর একবারে শূন্য খালি, আর সম্মানিত হবে এই মুসার দল। মুসা আলাইহিস সালাম দুর্বল, অসহায়, যারা গোলামীর জীবন যাপন করেছিল, যাদের মেয়েরা দাসী হয়েছিল, আর ছেলের সংখ্যাই কম তাদের মধ্যে,
তাদেরকে আল্লাহ পাক কোথায় উঠিয়ে দিলেন? আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা, কুদরত ছাড়া এই কথা মানুষের কল্পনাতে হয়তো আসতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি তাদের সাহায্য করেছিলাম, সুতরাং তারা বিজয়ী হয়েছিল। ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, এবং এই মুসা এবং হারুনকে আমি দান করেছিলাম সুস্পষ্ট কিতাব, মানে তাওরাত দান করেছিলাম। ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, আর তাদেরকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছিলাম, হেদায়েত দিয়েছিলাম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং তাদের খ্যাতিকে স্মরণীয় করে রেখেছিলাম ফিল আখিরিন, পরবর্তী লোকেদের মাঝে। মুসা এবং হারুনের নাম আসলে কত শ্রদ্ধার সাথে নাম নেওয়া হয়, এবং আলাইহিস সালাম বলা হয়। কিয়ামত পর্যন্ত তাদের সুনামের কথা পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চালু রেখেছেন। সালামুন আলা মুসা ওয়া হারুন, সুতরাং মুসা এবং হারুন আলাইহিমাস সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, মুসা এবং হারুন তারা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, এইরকমই ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, তিনিও এক জাতির জন্য, এক গোত্রের জন্য নবী রাসূল করে প্রেরিত হয়েছিলেন। যখন নিজ জাতিকে বলে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আতাদউনা বালান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা বাল নামক দেবের এই প্রতিমার পূজা করছো আর তাকে ডাকছো। ওয়া তাযারুনা, আর তোমরা ছেড়ে দিচ্ছ আহসানাল খালিকিন, সর্ব উত্তম সৃষ্টিকর্তাকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আহসানুল খালিকিন মানে সর্বোত্তম সৃষ্টিকর্তা। এর মানে এই না যে অনেক সৃষ্টিকর্তা আছে, আল্লাহ কিন্তু মানুষ দুনিয়াতে অনেকে নিজে পুতুল হাতে গড়ে, অনেকে ছবি অঙ্কন করে, আর্টিস্ট অনেক দুনিয়াতে আছে, সেগুলিও মনে করে যে আমরা অনেক কিছুই করতে পারছি, ছবি অঙ্কন করতে পারছি, এই জন্য বলা হয়েছে যে আহসানুল খালিকিন। আর না হলে রূহ দিয়ে, আত্মা দিয়ে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক আহসানুল খালিকিন এখানে নিজেকে বলেছেন। আল্লাহ, সেই আল্লাহকে তোমরা ছেড়ে দিচ্ছ, রব্বাকুম যিনি তোমাদের প্রতিপালক, রব্বা আবাইকুমুল আউয়ালিন, আর তোমাদের পূর্বপুরুষ যে বাপদাদা পূর্ব যুগে চলে গেছে তাদেরও প্রতিপালক তিনি। ফাকাজ্জাবুহু, কিন্তু এই জাতি তাকে মিথ্যা মনে করেছিল। ফাইন্নাহুম লামুহজানুন, সুতরাং তাদেরকে জাহান্নামে হাজির করা হবে, আল্লাহ পাকের সামনে হাজির করা হবে, জবাবদেহি করতে হবে, এবং জাহান্নামে তাদেরকে উপস্থিত করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, হাজির করা হবে না, তাদেরকে জবাবদেহি করতে গিয়ে আসামি হইতে হবে না, ফাঁসতে হবে না। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার সুনাম, তাকে স্মরণীয় করে রেখেছিলাম ফিল আখিরিন, পরবর্তীতে। সালামুন আলা ইলিয়াসিন, সালাম বর্ষিত হোক ইলিয়াসিনের উপর। ইলিয়াসিন ইলিয়াসের অপর নাম। নবীদের নামগুলি বিভিন্ন ভাবে উচ্চারিত হয়েছে, যেমন ইব্রাহিম, আব্রাহাম উচ্চারণ হয়েছে, অন্যান্য কেরাতে আব্রাহাম আছে। এইরকমই তাওরাত ইনজিলের কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের নাম আব্রাহাম আছে। নুহের নাম তারা নুহা বলছে। এইরকম মুসার নাম মুজেস বলছে, ঈসার নাম জিসাস বলছে। বুঝতে পেরেছেন না? এখানেও ইলিয়াসের অপর নাম হচ্ছে ইলিয়াসিন। আল্লাহ পাক একটি আয়াতে ইলিয়াস বললেন, যা আগে গেল, ওয়াইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, আর এখানে বলছে সালামুন আলা ইলিয়াসিন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না লূতাল মিনাল মুরসালিন, আর জেনে রাখো যে লূত আলাইহিস সালাম ও রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইয নাজ্জাইনাহু আহলাহু আজমাইন, যখন আমি তাকে এবং তার পরিবারকে, মানে তার দুই মেয়ে পরিবারের শুধু মুসলিম হয়েছিলেন, ঈমান নিয়ে এসেছিলেন, আর তার অনুসারী যদি কেউ থেকে থাকে তারা, আর তার আহাল মানে স্ত্রী না, স্ত্রী গুমরাহ ছিল, কাফেরা ছিল, মুশরিকা ছিল, সে ইসলাম গ্রহণ করেনি। ইয নাজ্জাইনাহু, যখন আমি তাকে মুক্তি দিয়েছিলাম, আর তার পরিবার মানে তার মেয়েদেরকে এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলাম, সকলকে আজমাইন। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে এক বুড়ি। এই বুড়ি কে ছিল? লূত আলাইহিস সালাম স্ত্রী। আল্লাহ আজুজ বলেছেন। এই বুড়ি বড়ই বদ প্রকৃতির ছিল, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর প্রতি ঈমান নিয়ে আসেনি। পাপের জন্য ওই কাফের গ্রামবাসীকে খবর দিত, পাপ করার জন্য, যে এইরকম সুযোগ আছে। কোথায় টাইম শেষ আছে? মানে টাইম আছে 2:32। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে এই বুড়ি ফিল গাবিরিন, যারা অবশিষ্ট আল্লাহর আযাবে থেকে গেছিল বা পিছে পড়ে, গাবারা একবারও মানে পিছনে থেকে যাওয়া, এই জন্য মাজিকে, অতীত কালকে গাবের বলা হয়।
অতীতকালকে গাবির বলা হয়। তো ইল্লা আজুজান, সেই বুড়ি ফিল গাবিরিন, থেকে গেছিল অবশিষ্টদের মধ্যে, মানে যারা থেকে গেছিল আল্লাহর আযাবে। আর লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে রাতারাতি তুমি ভোর রাত্রেই গ্রাম থেকে বেরিয়ে পড়ো, তোমার যারা সহচর আছে যারা ঈমান নিয়েছে তাদেরকে রাতারাতি বেরিয়ে পড়ো। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আল্লাহ অন্য আয়াতে বলেছেন খবরদার গ্রামের দিকে ফিরে দেখবে না, কি হচ্ছে না হচ্ছে পিছন দিকে একবার ঘুরে দেখবে না। ফিরে দেখলে মুশকিল আছে, তোমাদের উপর আযাব আসবে। যাবে তো আর ফিরে দেখবে না কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আল্লাহ পাকের আযাব নাযিল হচ্ছে। এভাবে আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছিলেন। আল্লাহ পাকের ইরশাদ করেছেন মাদাম্মারনা আল আখারিন, অতঃপর আমি ধ্বংস করেছিলাম অন্যদেরকে, যারা কাফের ছিল, মুশরিক ছিল, থেকে গেছিল ওখানে আর পাপিষ্ঠ ছিল। তাদের কুফরি শিরকের সাথে আর একটি বড় পাপ ছিল, এমন নোংরামি ছিল, এমন নোংরামি ছিল যেই নোংরামি ওর আগে মানব জাতি করেনি। সেটা কি ছিল? সমকামিতা, পুরুষ ও পুরুষে কুকাজ করা, পুরুষের পুরুষে কুকাজ করা। বড়ই দুঃখের বিষয় যে আজকে উম্মতে মুসলিমাতেও অনেকের মধ্যে বদচরিত্র আছে, বদচরিত্র আছে, বিভিন্ন স্তরে এইরকম রোগগুলি দেখা যায়। আর যদি বড়ই দুঃখের বিষয় লাগে যদি এগুলি আবার ভালো মানুষদের মধ্যে, যারা ভালো মানুষ মানে আসলে তো ভালো মানুষ নয় কিন্তু দাঁড়িয়ে আছে, মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন অথবা কারি সাহেব, মাদ্রাসায় পড়ায় অথবা মাদ্রাসায় পড়ে, এগুলোর মধ্যে যদি এই রোগ থাকে তো বড়ই আক্ষেপ লাগে। আল্লাহুল মুস্তাআন। এই লূত আলাইহিস সালামের জাতিকে যেইভাবে আল্লাহ ধ্বংস করেছেন, কোন জাতিকে এত শাস্তি দিয়ে ধ্বংস করেন। 3 রকমের শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধ্বংস করেছেন। আল্লাহ পাকের নবীর যদি দোয়া না থাকতো তো আজকেও এইসব পাপিষ্ঠদের উপরে এইরকম আযাব চলে আসতো। আল্লাহ পাক যেন আমাদের যেসব ভাইদের মধ্যে এইসব দুর্বলতা, কমজোরি, পাপ আছে, আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে যেন হেদায়েত দান করেন, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আর আগামীতে মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের জীবন, নেক জীবন যাপনের তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন যে সুম্মা দাম্মারনাল আখারিন, অন্যদেরকে অর্থাৎ কাফের মুশরিক আর ওই কুকাজে যারা লিপ্ত ছিল এদেরকে ধ্বংস করে দিলাম। ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, আর নিশ্চয়ই তোমরা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে সম্বোধন করেছেন কি একেবারে, আচ্ছা এটা সেরে দিই শুধু। ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহা মুসবিহিন, এখানে ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, এখান থেকে কুরাইশদেরকে আল্লাহ সম্বোধন করেছেন যে হে কুরাইশরা, নবী তোমাদের সামনে এসে গেছেন, শেষ নবী, আর তোমরা ঈমান নিয়ে আসছো না। অথচ তোমরা যখন ব্যবসা আর সফর করো, ব্যবসা বাণিজ্যের জন্য শাম দেশে, তখন লূত আলাইহিস সালামের এলাকা যে মৃত সাগর, আল্লাহ পাক ওকে জমিন করে রাখেনি, জমিন থেকে নিয়ে একবারে সাগরে নামিয়ে দিয়েছেন। আর সেই সাগরের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। সেখানকার পানি পচা সড়া দুর্গন্ধযুক্ত, আর এমন পানি আল্লাহর আযাব সেখানে আছে, আল্লাহর ক্রোধ আছে যে কোনো মাছ পর্যন্ত থাকে না ওখানে, কোনো প্রাণী থাকে না ওই পানির মধ্যে। আল বাহরুল মাইয়িত বলে প্রসিদ্ধ আরবিতে, যেটা মৃত সাগর। তো এই এলাকা ছিল লূত আলাইহিস সালামের সাদ্দুম এলাকা, যাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, যে এলাকাকে এবং এলাকার লোকদেরকে। আল্লাহ পাক বলছেন কুরাইশদেরকে যে তোমরা তো লাতামুরুনা আলাইহিম, ওই এলাকা দিয়ে, ওই লোকদের আশপাশ দিয়ে তোমরা অতিক্রম করে থাকো, মুসবিহিন, সকালেও, অবিল্লাইলে, এবং রাতেও। আফালা তাকিলুন, তোমরা কি একটু বুঝার চেষ্টা করো না? তোমরা তো ভালো করে জানো যে লূতের জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছেন, ঘটনা তো জানো। আর ওই আল বাহরুল মাইয়িত, মৃত সাগরের পাশ দিয়ে তোমরা ব্যবসা নিয়ে যাও, সামান নিয়ে আবার ফিরে আসো। তারা অবাধ্য হওয়ার জন্য, নবীর অবাধ্য হওয়ার জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তোমরা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হচ্ছ, তোমাদের উপর কি এরকম আযাব আসতে পারে না? আল্লাহ পাক এইভাবে উপদেশ দিয়েছেন কুরাইশদেরকে হিদায়াত করার জন্য। এখান থেকে ইউনুস আলাইহিস সালামের কথা শুরু হবে, আর কথা একটু লম্বা আছে, সুতরাং এখানেই ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে আমাদের অন্তরকে যেন আলোকিত করেন, আমাদের ইবাদতকে সুন্দর করার তৌফিক দান করেন, আমাদের আখলাক চরিত্র ব্যবহারকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ করার তৌফিক দান করেন, আমাদেরকে পাক মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সূরা সাফাতের শেষ অংশের তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইউনুস আলাইহিস সালামের যে ঘটনা তার একটা অংশ উল্লেখ করেছেন, যে ইউনুস আলাইহিস সালাম তার জাতির উপর রাগ করে, অসন্তুষ্ট হয়ে গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন পানি পথে সফর করে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরে নিলেন যে আল্লাহ পাকের ওহী ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া তুমি কেন বের হলে?
ইউনুস আলাইহিস সালামের এলাকা ইরাকে ছিল। প্রাচীন নাম তার ছিল নিনওয়া, যে নামটি হাদিসে এসছে, যাকে বর্তমান মুসেল বলা হচ্ছে। যারা ইরাকের ম্যাপ সম্পর্কে অবগত, ইরাকের একটি শহর হচ্ছে মুসেল। এই মুসেল এলাকায় হচ্ছে নিনওয়া এলাকা, যেখানে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করার জন্য ওই এলাকার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আর নিঃসন্দেহে ইউনুস আলাইহিস সালাম রাসূলদের অন্তর্ভুক্ত ছিল। ইউনুস আলাইহিস সালাম রাসূলদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে চলে গিয়েছিল। আবাকা মানে পালিয়ে যাওয়া, আবাকা মানে পালিয়ে যাওয়া। এই জন্য পালিয়ে যাওয়া গোলাম, যে মনিবের কাছ থেকে, মালিকের কাছ থেকে কিন্তু দাস পালিয়ে যায়, তাকে হাদিসে বলা হয়েছে আল আব্দুল আবেক। আল আব্দুল আবেক, যে পালিয়ে যাওয়া গোলাম কিন্তু দাস, ন্যায়সঙ্গত কৃত দাস হয়েছে, অন্যায় ভাবে নয়। আর যদি মালিকের কাছ থেকে পালিয়ে যায় তাহলে তার ইবাদত কবুল হয় না। ওই মর্মে যে হাদিসটি রয়েছে তাতে বলা হচ্ছে আল আব্দ মানে হচ্ছে দাস, কৃত দাস, আর আবেক মানে পালিয়ে যাওয়া গোলাম। আল্লাহ আবাকা বলেছেন যখন তিনি পালিয়ে চলে গেছিলেন, ইলাল ফুলকিল মাশহুন, এমন পানি জাহাজের উদ্দেশ্যে যা ছিল ভরাই। মাশহুন, শাহান, এই শব্দটি আজকাল ব্যবহার হচ্ছে, হ্যাঁ আছে না? এয়ার কার্গো, কার্গোকে শাহান বলা হচ্ছে। কার্গোর অফিসগুলো দেখবেন শাহান লিখা আছে, হ্যাঁ শাহান লিখা আছে না? তো শাহান, আর শাহানুল জবি এয়ার কার্গো, শাহান ব্যবহার হচ্ছে। ওই শাহান থেকে হচ্ছে মাশহুন ইসিম মাফউলের সেগা। তাহলে এই শাহান শব্দটি খুব প্রাচীন শব্দ। ভরা কোন জিনিস ভর্তি যদি থাকে বা বোঝাই থাকে, ওকে কি বলা হয়? শাহান বলা হয় এই কাজটিকে, আর ওটাকে মাশহুন বলা হয়। যখন তিনি পালিয়ে চলে গেছিলেন এলাল ফুলকিল মাশহুন, বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে, এমন এক পানি জাহাজের উদ্দেশ্যে, মানে পানি জাহাজে চাপলেন গিয়ে, যে পানি জাহাজ কি ছিল? বোঝাই ছিল যানবাহনে, যানবাহনে একবারে ফুল। যেমন আজকাল বাংলাদেশের কিগুলিতে, ফেরিগুলিতে না কিসে বলছে ওগুলা, লঞ্চে যে ডুবছে, মাঝে মাঝে ডুবছে। এই লঞ্চে ডুবছে কেন? ডুবার পিছনে কারণ হচ্ছে আসবে 400, চাপছে তাতে 1400, 1000 বেশি। গত যেটা ডুবেছে তাতে মরিচি ভর্তি, মানুষ ভর্তি, মরিচে ভর্তি, আর বোঝা যা চলবে তার 4 গুণ 5 গুণ বেশি। সুতরাং দুর্ঘটনা ঘটা পার্থিব দিক থেকে স্বাভাবিক, বাকি হেফাজতকারী আল্লাহ। কিন্তু দুনিয়ার ওসিলা, দুনিয়াতে হেফাজতের সুরক্ষার মাধ্যমগুলি আল্লাহ পাক ব্যবহার করতে বলেছেন। বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে তিনি চলে গেছিলেন। ফাসাহামা, সেখানে গিয়ে লটারি করলেন। হইল কি, যখন বোঝাই এতে চাপলেন, লোকজনের সংখ্যা বেশি হয়ে গেল, আর একটু তুফানও চলছে, সেই সময় এত লোক নিয়ে আর যাওয়া যাবে না, ডুবতে যাচ্ছে, ডুবে সবাই ধ্বংস হয়ে যাবে। কিনারা ছেড়ে দিয়েছে পানি জাহাজ, এখন কিনারায় নেই যে কিনারাতে নামিয়ে দেবো কিছু লোককে, মধ্যখানে গিয়ে তুফান শুরু হয়েছে, আর এত লোক নিয়ে ডুবতে যাচ্ছে পানি জাহাজ। করা যাবে কি? হালকা করতে হবে, হালকা না করলে সবাই ডুববে। 1-2 ডুবা ভালো, এই কয়েকশো লোককে রক্ষা করার উদ্দেশ্যে। সুতরাং এই ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত হইল যে লটারি করা যাক, কোরআ যেটাকে বলা হয়, বা সাহামা, সাহাম মানে কার অংশে আসে, কার ভাগ্যে আসে। এই জন্য আজকাল শেয়ার বাজারকে আসহম বলা হচ্ছে। সাহাম মানে অংশ বা হিস্সা। তো লটারি করা হইল, আল্লাহ পাক ওই লটারির কথা কেন বলে ফাসাহামা। সুতরাং ইউনুস আলাইহিস সালাম ওই লটারিতে শরীক হলেন। লটারিতে কার নাম আসে দেখা যায়, যার নাম আসে তাকে ফেলে দাও। কেউ তো রাজি না, কে ঝাঁপ দিবে? কেউ ঝাঁপ দিতে রাজি নয়। ঠিক আছে, লটারি করা হোক, যার নাম উঠবে তাকে ঝাঁপ দিতে হবে, সে বাধ্য হবে ঝাঁপ দিতে। তাহলে আমাদের জলজাহাজ হালকা হয়ে যাবে, আর আমরা সহি সালামত কিনারায় পৌঁছিতে পারবো। ফাকানা মিনাল মুদহাজিন, তখন ইউনুস আলাইহিস সালাম
হেরে গেলেন। মিনাল মুদহাজিন, ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যারা হেরে যায়। মুদহাজিন মানে মাগলুবিন, পরাজিতদের অন্তর্ভুক্ত, হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। লটারিতে তিনি হেরে গেলেন, মানে তার নাম উঠে, বারবার তারই নাম উঠে। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমারই নাম উঠছে, উপায় নেই, তো আমাকে ঝাঁপ দিতাম। ঝাঁপ দিলাম। ফালতাকামাহুল হুত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে বিশাল মাছকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ পাক ফালতাকাম, লোকমা মানে লোকমা তো বুঝেন না, এক লোকমা, এই যে লোক হাতে উঠিয়ে লোকমা নি, এই লোকমা থেকে হচ্ছে ফালতাকামা, গিলে নেওয়া। ফালতাকামাহুল হুত, তখন বিশাল মাছ, হুত বলা হয় বড় মাছকে, সামাক মানে সব রকমের মাছ, আর হুত বলা হয় বড় ধরনের মাছকে। এক বিশাল মাছে এসে তাকে লোকমা বানিয়ে নিলেন, মানে গিলে নিলেন। চিবিয়ে খাইনি, চিবিয়ে যদি নিত মাছে তাহলে সাথে সাথে মরে যেতেন তিনি। কেটে কেটে যদি একদিক থেকে কেটে কেটে খেত মাছে, তাতেও তিনি হালাক হয়ে যেতেন, মরে যেতেন। আল্লাহ পাক বাঁচাবেন, সুতরাং লোকমা মানে গিলে নিল মাছে, পেটে চলে গেল। তাহলে কত বড় মাছ ছিল যে একজন মানুষ, আর সেই কালের মানুষ আমাদের চাইতে নিশ্চয়ই বেশি লম্বা, তাই না? ইউনূস আলাইহিস সালাম বড় মাছে তাকে লোকমা বানিয়ে নিল, গিলে নিল। ওয়াহুয়া মুলিম, তখন তিনি নিজেকে তিরস্কার করছিলেন। মুলিম ইসিম ফাইলের সেগা, শাব্দিক অর্থ হচ্ছে যে নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছেন, যে হাই কি করলাম, আমি এটা ভুল করলাম, আমাকে আসতে হইতো না। এই যে নিজেকে ধিক্কার দেওয়া, কাজটা আমার ঠিক হয়নি। আমি যদি থাকতাম ওখানে আল্লাহ পাকের আদেশের আর আদেশ নিষেধের অপেক্ষায়, যে আল্লাহ হুকুম দিলে তখন বের হইতাম, রাগ করে কেন এলাম, নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমি তো ভুল করে ফেললাম। কিন্তু এখন মাছের পেটে তিনি চলে গেছেন, মুলিম। অনুবাদকরা অনেকে শাব্দিক অর্থ করেনি, যার ফলে তারা অনেকে এইরকম তর্জমা করেছে। সুতরাং ওয়াহুয়া মুলিম, তিনি তখন ধিক্কার যোগ্য ছিলেন। ধিক্কার যোগ্য এর মানে নয়, তাহলে ইসিম মফুল হতো, মোলাম এটা হচ্ছে ইসিম মফুল, আর মুলিম হচ্ছে ইসিম ফাইল। তিনি নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছিলেন, এটা হচ্ছে শুদ্ধ অর্থ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মাছের পেটে চলে গেলেন ইউনূস আলাইহিস সালাম, যদি তিনি আল্লাহ পাকের তাসবিহ না করতেন, যে আল্লাহ পাকের কাছে দোয়া না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি রেখে দিতাম, আর মাছকে হুকুম দিতাম যে তুমি তাকে হজম করতে পারবে না, মাছের হজম করার ক্ষমতা আমি ছিনিয়ে নিতাম, আর ওইভাবে মাছের পেটে আমি রেখে দিতাম, এটা আমি করতে পারতাম। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি ইউনূস আলাইহিস সালাম তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন, মানে তাসবিহ তিনি না করতেন, তাসবিহ তিনি না করতেন, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা দুটি হতে পারে, মনে রাখেন। একটা আমাদের দেশের মানুষরা বুঝে বা আলেম সমাজও বয়ান করে, সেটা হচ্ছে যে যদি ওই দোয়াটা তিনি না পড়তেন, কি দোয়া পড়েছিলেন তিনি? ফানাদা ফি যুলুমাত, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়াতে উল্লেখ করে ফানাদা ফি যুলুমাত, তিনি অন্ধকার, কয়েক অন্ধকারে, কি কি অন্ধকারের আগে বলেছিলাম, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাত অন্ধকার করে আছে, তারপরে রাতের মাঝখানে আবার পানি অন্ধকার করে আছে, পানির মধ্যখানে আবার মাছের পেট অন্ধকার করে আছে। সুবহানাল্লাহ, যুলুমাত, ফানাদা ফি যুলুমাত, এই অন্ধকার গুলির মধ্যে তিনি ডাক দিলেন আল্লাহকে। ফানাদা ফি যুলুমাত, কাকে ডাকলেন? আল্লাহকে। না বললে ইয়া গাউসুল আজম, তখন রাজু গৌস ছিল না নাকি? সবগুলি গৌস আর কুতুব আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। গৌস কুতুব আবদাল আগের যুগে নবী রাসূল হইল, কিন্তু গৌস কুতুব হইল না। না বুঝছেন না আমার কথা? শুধু এই যুগে শুধু সবগুলি গৌস কুতুব, এমনকি এই যুগের স্বর্ণ যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বালা মুসিবতে পড়েছেন, কোন গৌস কুতুবকে তো ডাকেননি। তাবেঈনরা বালা মুসিবতে পড়েছেন, কোন গৌস কুতুবকে ডাকেননি। আইম্মায়ে কেরামগণ, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, সবাই বালা মুসিবতে পড়েছেন, কেউ তো গৌস কুতুবকে ডাকে না, জানতো না তারা গৌস কুতুবের নাম, তারা সব জানতেন না। আর সবগুলি চলে আসলো এই বিদাতি যুগে, যেই যুগে ইসলাম একেবারে বাতিলের সংমিশ্রণে আসল ইসলাম খোঁজায় কষ্টকর হয়ে গেছে, সেই যুগে সব গৌস কুতুব। বড় গৌসুল আজম হচ্ছে আব্দুল কাদের জিলানী, আর কুতুব অনেক আছে। গৌস কুতুবরা উদ্ধার করে, মুরিদানদেরকে, ভক্তদেরকে, তাদেরকে ডাকে সাড়া দেয়। এইসব শিরক,
এই শিরক বিদআতের আমলে ঢুকেছে। এগুলো ইসলামে না আগের আল্লাহ পাকের নাজিলকৃত ইসলামে ছিল, আগের আম্বিয়া রাসূলগণের জামানায়, আর না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে আছে, না সাহাবায়ে কেরামদের আমলে আকীদাতে ছিল, না তাবেঈনদের আমলে ছিল, আর না আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের আকীদা আমলে বিশ্বাসে ছিল, ছিল না। না হলে ডাকতেন ইয়া গাউসুল আযম মাদাদ বলতেন, কেন বললেন না? কি বললেন? ফানাদা ফি যুলুমাত, অন্ধকারের মধ্যে তিনি ডাকছেন আল্লাহ পাককে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ আমার মাবুদ নেই, তোমার ছাড়া কারো কাছে আমার দোয়া করার নেই, তোমার ছাড়া কেউ উদ্ধারকারী নেই, তোমার ছাড়া কেউ ফরিয়াদ করবো কার কাছে এইরকম কোন দরবার নেই। লা ইলাহা ইল্লা আনতা কালিমা তাইয়্যিবা, তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দোয়া করেছেন। তাহলে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লাল্লাহ কি কথা? লা ইলাহা ইল্লা আনতা আল্লাহকে সম্বোধন করে বললেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আপনার গায়েবের সিগা, যেটা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই। আর ইবাদতের একটি হচ্ছে দোয়া, ইবাদতের একটি হচ্ছে ফরিয়াদ করা, ইবাদতের একটি হচ্ছে উদ্ধার কামনা করা, সবগুলি তোমার হক, আর কারো হক নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই যে তাসবিহ করলেন, তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি ত্রুটি মুক্ত আর আমি মানুষ ত্রুটি যুক্ত। তুমি পাক পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। সুবহানাকা ওয়াসাব্বিহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি, আমি গুনাহগারদের, ভুলকারীদের দলভুক্ত হয়ে গেছি। নিজের ভুল নিজে ধরতে পারা, এটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী লোকের পরিচয়। জ্ঞানী মানুষ নিজের ভুল নিজে ধরবে। আমার ভুল ধরিয়ে দিতে, আপনার ভুল ধরিয়ে দিতে হবে কেন? নিজের ভুল নিজে ধরে সংশোধন করবেন। নিজেকে যেমন তিরস্কার করছিলেন, নিজেকে ধিক্কার দিয়েছিলেন ইউনূস আলাইহিস সালাম, ওয়া মুলিম, তেমন আপনি নিজেকে ধিক্কার দেবেন, যাই তুই এই কাজটা কেন করলি, এরকম কেন কথা বললি, এরকম কেন তোর চরিত্র, তোর ঠিক হইতে কেন পারলি না? নিজেকে নিজেই তিরস্কার করেন, এটা নবীদের চরিত্র। ওয়া মুলিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। অথচ গুনাহ কি একবারে বিরাট কোন গুনাহ। হেদায়েত করতে করতে যখন ওরা মানল না, তাদেরকে বললেন ইউনূস আলাইহিস সালাম যে তোমাদের আল্লাহর গজব আসবে, তোমরা যদি না মানো আর মানবে না, তোমাদের আল্লাহর গজব আসবে। আর আল্লাহর গজব চলে যখন আসবে, কখন আসবে না জানতে পেরে, আর কখন যেতে হবে শুধু জানতে পারেননি, টান দিলেন, গেলাম আমি, তোমাদের আল্লাহর গজব আসবে। আল্লাহ শুধু এতটুকু বললেন, তুমি অপেক্ষা কেন করলেন না? ঠিক আছে, কয়েক ঘন্টা অপেক্ষা, বা একদিন অপেক্ষা, বা 2 দিন অপেক্ষা, আমি জানি এরা পরে হেদায়েত হবে কি হবে না, তুমি তো জানো না। আজকে হেদায়েত হবে না, কালকে হইতে পারে। সুতরাং আমার আদেশের একটু অপেক্ষায় থাকতে তুমি, ব্যাস এতটুকু বল। তাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নেন, তো আজকাল যারা বড় বড় গুনার গজাড় মাছ খেয়ে বসে আছেন, বুঝতে পারছেন না? গুনার গজাড় মাছ খাওয়া, শিরিক করে বসে আছেন, কুফরি করে বসে আছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর হক দিচ্ছেন, হ্যাঁ, ধর্ণা দিচ্ছেন গায়রুল্লাহর সামনে, নামাজ পড়ছেন না, ফরজ তরক করছেন, রোজা রাখছেন না, তাদের কি অবস্থা হবে? তারা কত বড় জালেম। যদি এইটুকুতে বলেন যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো আপনি আমি কত বড় জালেম। যদি আপনাকে বলা হয় যে আপনি জুলুম করছেন, তা আপনাকে রাগ লাগবে। আমি আবার কিসের জুলুম করলাম? নিজের তো খোঁজ খবর রাখেন না, অনুভূতি এত দুর্বল হয়ে পড়েছে যে নিজের খোঁজ খবর, পাপের খোঁজ খবরই রাখেন না। আল্লাহ পাক আমাদের জন্য সূক্ষ্ম অনুভূতি দান করেন এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে তাসবিহ যদি না করতো ইউনূস আলাইহিস সালাম, তো লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে অবস্থান করতো। লাবেসা মানে থেমে থাকা, কোন জায়গায় অবস্থান করা, সে অবস্থান করতো ফি বাতনিহি, এই মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, সেই দিন পর্যন্ত যেই দিন লোকেরা পুনরুত্থিত হবে, মানে কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেত, কখনো মাছের পেট থেকে বেরোতে পারতো না। আর আমি ইচ্ছা করলে হজম করতে পারতো মাছ, আর ইচ্ছা না করলে হজম করতে পারতো না, কিন্তু আমি মাছের পেটে তার কবরস্থান বানিয়ে দিতাম। তাহলে মুসাব্বিহিনের অর্থ হচ্ছে এই দোয়া পড়া যাতে তাসবিহর কথা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা তাসবিহ। লা ইলাহা ইল্লা আনতা তাওহীদ, হ্যাঁ, কালিমা তাইয়্যিবা, আর সুবহানাকা তাসবিহ, আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন হচ্ছে নিজেকে
নিজের ভুল স্বীকার করা এবং নিজেকে ত্রুটিযুক্ত মনে করা, আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করা সুবহানাকা, আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ত্রুটিযুক্ত, আমি ভুলের ঊর্ধ্বে নই আল্লাহ। এই তিনটি কথা মাত্র। তাহলে দোয়া লম্বা লম্বা টাইম ধরে করে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আর আম্বিয়া রাসূলগণ এক লাইনের দোয়া করেছেন, দুটো তিনটে বাক্য বা একটি বাক্য দিয়ে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। তাহলে দোয়াতে আসলে ইখলাস, আন্তরিকতা, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহ তোমার কাছে নেব আর আমার কোনো জায়গা নেই, আর পাবো কোথায় তুমি না দিলে, এই রকমের মন মানসিকতা, ইমান মজবুত হলে আল্লাহ অবশ্যই দেবেন, আল্লাহ অবশ্যই দেবেন। যেই রব ইউনুস আলাইহিস সালামকে দিয়েছেন, যেই রব মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, সেই রব এখনো আছেন আর সব সময় থাকবেন। তিনি আল হাইয়ুল কাইয়ুম। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কাছে ভালো করে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর একটি তাফসীর হচ্ছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতেন, যে তিনি যদি অতীতে আল্লাহ পাকের তাসবিহ না করে থাকতেন, জিকির আজকার না করে থাকতেন, আল্লাহ পাকের বেশি বেশি যদি ইবাদত বন্দেগী না করে থাকতেন, মাছের পেটে আসা এই যে ভুল হইল, এই ভুলের আগ পর্যন্ত তিনি যদি তাসবিহকারী সৎ লোক না হতেন, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। বুঝলেন পার্থক্য? বুঝলেন না? বুঝলেন না? তাহলে মানুষের অতীতকালের নেক আমলের কারণে অনেক ভুল পাপ করলেও আল্লাহ মাফ করে দেন, এই আয়াত দ্বারা বোঝা যায়। বুঝলেন না? আপনি হয়তো দীর্ঘদিন মাশাআল্লাহ ভালো নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু একটা ভুল হয়ে গেছে। এই ভুলেও আল্লাহ ধরলেন না, অথবা ধরলেও হালকা করে ধরলেন। যেমন ইউনুস আলাইহিস আল্লাহ ধরলেন, কিন্তু হালকা করে ধরলেন, আবার ছেড়ে দিলেন, শিক্ষা হয়ে গেল। মাছকে আল্লাহ বলে যাও, আবার কিনারায় উগলি দিয়ে আসো। মাছ তো পারতো যে সমুদ্রে উগলি দিত, তাহলে ইউনুস আলাইহিস সালাম পানিতে ডুবে ধ্বংস হয়ে যেতেন, ঠিক না? তাহলে বোঝা গেল যে আপনার আমল যদি যখন থেকে আপনার উপর ইবাদত বন্দেগী ফরজ হয়েছে 14 বছর 15 বছর, সেই সময় থেকে নিয়ে আমল যদি ভালো থাকে, আল্লাহ না করে 30 বছর বয়সে 40 বছর বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেল, বা তারপরেও কখনো হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেল, অতীতের আমলের কারণে, ভালো ইবাদত বন্দেগীর কারণে, আল্লাহ পাকের দিকে ধাবিত থাকার কারণে আল্লাহ পাক অনেক বালা মুসিবত দূর করতে পারেন, ঠিক না? এই আয়াত থেকে আমরা ইস্তেমবাদ করতে পারি, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস আলাইহিস সালাম যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন, মানে বিগত যুগে যদি তার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী না থাকতো, লালাবিসা ফি বাতনিহি, তাহলে অবশ্যই সে অবস্থান করতো ফি বাতনিহি, মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। ফানাবাযনাহু বিল আরাই, অতঃপর আমি আল্লাহ পাক তাকে নিক্ষেপ করলাম, মানে মাছকে বললাম যে তুমি নিক্ষেপ করো। মানুষের মধ্যে আল্লাহ পাকের অবাধ্য বান্দা আছে, কিন্তু মানুষ ছাড়া অন্য সৃষ্টির মধ্যে, মানুষ আর জিন, এই দুই জাতি ছাড়া অন্য সৃষ্টির মধ্যে অবাধ্য বান্দা নেই। মাছ আল্লাহর অবাধ্য নাই, গরু ছাগল কুকুর শৃগাল আল্লাহর অবাধ্য নাই। আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছে, যে নেচার দিয়ে, সেইভাবে চলে। এবং তার মধ্যেও যদি আল্লাহ পাকের স্পেশাল হুকুম হয়, যেমন আগুনকে হুকুম হলো ঠান্ডা করো, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আগুন আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বান্দা, ঠান্ডা করে দিল, হ্যাঁ, সহি সালামত রাখলো। মাছকে হুকুম এলো যাও কিনারায় গিয়ে উগলে ফেলে আসো, আর তাও গাছের তলায়, রোদরে নয়, না হলে আমার বান্দা মরে যাবে। ইউসুফ আলাইহিস সালাম দুর্বল মানুষ, রোগী মানুষ, রোদে যদি পড়ে থাকে তো সেই দিনে রোদে শেষ হয়ে যাবে, শুধু রোদ্রে না, যাও গাছের তলায় ফেলে আসো। আল্লাহ পাক বলছেন ফানাবাযনাহু বিল আরাই, অতঃপর তাকে আমি নিক্ষেপ করলাম, মানে মাছকে দিয়ে নিক্ষেপ করালাম। বিল আরাই, আরা বলা হয় খোলা মাঠ, এমন প্রান্তর যেখানে কোনো লতা পাতা নেই, তীর্ণ লতাহীন প্রান্তর বলতে পারে, তীর্ণ লতাহীন প্রান্তর, যেখানে গাছ নেই, লতা পাতা নেই, কিছু নেই, খোলা মাঠ, একেবারে সাদা শুধু মাটি। এইরকম জায়গায়, সমুদ্রের কিনারায় এইরকমই জায়গায় যেখানে গাছপালা কিছু নেই। ওয়াহুয়া সাকিম, সেই সময় ইউনুস আলাইহিস সালাম রুগ্ন ছিল, সাকিম মানে রোগাক্রান্ত, মাছের পেটে থেকে বেঁচে আছে, তো আল্লাহ পাকের খাস রহমত, তো মরে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু তিনি বেঁচে থাকলেও রুগ্ন, অসুস্থ। এই অসুস্থ অবস্থায় রোদ্রে পড়ে থাকলে বিপদ ছিল। আল্লাহ পাক বলেছেন ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, যখন সেখানে ফেলে দাও, ওয়ামবাতনা আলাইহি, যেখানে কোনো লতা পাতা নেই, কিছু নেই, আল্লাহ পাক সেখানে গাছ দিলেন।
আম্বাতনা আলাইহি, আর তার উপর আমি উদ্গত করলাম, গজিয়ে দিলাম। আম্বাত ইম্বাত মানে গাছ গজিয়ে দেওয়া, তাহলে গাছ আগে থেকে ছিল না, আল্লাহ পাক গাছ গজালেন, এটা হচ্ছে ঠিক। ওয়াম্বাতনা আলাইহি শাজারাতান, এমন এক গাছ গজিয়ে দিলাম, মি ইয়াকতিন, যেটা ইয়াকতিনের গাছ ছিল। ইয়াকতিন গাছ কি? ইয়াকতিন গাছ বলা হয় এমন গাছ কি যেই গাছ কাণ্ডওয়ালা গাছ নাই, লতা পাতা বিশিষ্ট গাছ, লতা পাতা বিশিষ্ট গাছ। ইয়াকতিন গাছ কুমড়োর গাছকেও সামিল, আর লাউ গাছকেও সামিল। কুমড়া যেগুলো কদু বা লাউ বলেন, তো এইগুলিকে সামিল। তো সেটা হয়, এই জন্য তাফসীর কারগণ বলেছেন সেটা হয় কুমড়ো গাছ ছিল অথবা সেটা লাউ গাছ ছিল। সুস্থ হয়ে গেলেন, তারপরে সুস্থ হওয়ার পরে আবার গ্রামে ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার হাতে বরকত দিলেন, অনেক লোক হিদায়াত হলো, 1 লাখের বেশি লোক হিদায়াত হলো। ওয়ারসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, এবং তাকে আমি প্রেরণ করেছিলাম রসুল করে, এলা মিআতি আলফ, 1 লক্ষ মানুষ বা আও ইয়াজিদুন, ওর চাইতে বেশি লোকের কাছে আল্লাহ পাক তার মাধ্যমে হেদায়েত করলেন। তাহলে হেদায়েত মানুষের হওয়ার ক্ষেত্রে যদি বিলম্ব হয়, আমরা তো জানি না আসলে। আজকে যে লোকটি কট্টর দুশমন, দেখা যাচ্ছে 5 বছর পরে 10 বছর পরে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু, এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, পাই না? সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, তারপরে তাড়াহুড়া করার কিছু নেই, নিরাশ হতে হবে না, তাড়াহুড়া করতে হবে না, আর একেবারে অকট্ট ফয়সালা বলে দিলে হবে না যে না 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 এদেরকে বলে লাভ নাই, এদেরকে হেদায়েত করে লাভ নাই, এরা বেনামাজি মরবে, এরা গুমরা, এদেরকে কিছু বলবো না, না কখনো না। আপনার কাজ হচ্ছে উপদেশ দাও, আর নতিজা রেজাল্ট আল্লাহ পাকের হাতে ছেড়ে দেন। আপনাকে বলা হয়েছে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরতে বলা হয়েছে। ফাআমানু, এই 1 লাখের বেশি লোকের কাছে ইউনুস আলাইহিস সালামকে পাঠালেন রসুল করে। ফাআমানু, তারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো। ফামাত্তানাহুম ইলাহিন, তখন তাদেরকে কিছু কালের জন্য আমি উপভোগের সামগ্রী দান করলাম, দুনিয়াতে ভোগ করার সুযোগ দিলাম। আল্লাহ তাদের ধ্বংস করে দিতেন, কিন্তু যখন ঈমান নিয়ে আসলো আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে কিছু কাল ভোগ করার সুযোগ দিলেন। এখানে ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের বদ আকীদা, খারাপ আকীদার কথা কিছু উল্লেখ করেছেন। কাফের মুশরিকদের একটি আকীদা ছিল যে ফেরেশতারা আল্লাহ পাকের মেয়ে, ফেরেশতারা আল্লাহ পাকের মেয়ে, এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন। তারপরে মুশরিকদের আরেকটি আকীদা ছিল যে ফেরেশতারা যে আল্লাহ পাকের মেয়ে হয়েছে, তো আল্লাহ পাকের তাহলে স্ত্রীর প্রয়োজন, যার মেয়ে আছে নিশ্চয়ই স্ত্রী আছে। তো স্ত্রী কে বলছে? আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে, জিনের সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের, আর এই বিবাহের সম্পর্কের কারণে তখন যে প্রজন্ম জন্মেছে আল্লাহ পাকের, সেগুলি হচ্ছে এই ফেরেশতা মালায়েকা, আর মালায়েকাগুলি সবগুলি হচ্ছে এগুলি স্ত্রীলিঙ্গ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের মেয়ে, আল্লাহ পাকের ছেলে নেই। এগুলির খণ্ডন আল্লাহ পাক করছেন, যেগুলি বাতিল কুফুরি আকীদা। মহান আল্লাহ ইরশাদ, আফাস্তাফতিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই আরব মুশরিকদেরকে জিজ্ঞাসা করো। ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞাসা করা, আর ফতোয়ায় যেহেতু মাসলা জিজ্ঞেস করা হয় সেই জন্য ফাস্তাফতে মানে জিজ্ঞেস করো। এদেরকে জিজ্ঞেস করো, আলী রব্বিকাল বানাতু, তোমার রব আল্লাহ পাকের শুধু মেয়েই আছে, ওয়ালাহুমুল বানুন, আর এই আরব মুশরিকদের ছেলে শুধু, মানে তোমরা তো খুব ছেলেকে প্রেফার করো, প্রাধান্য দাও, আমরা শুধু ছেলে চাই, আর মেয়ে হইলে জীবন্ত দাফন, হ্যাঁ, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত দাফন করে দিতে নিয়ে যেত, বাপ নিয়ে যাচ্ছে যে যাচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি, আর স্ত্রীকে বলছে সাজিয়ে দাও, অমুক জায়গায় দাওয়াত খেতে যাবো, ওইদিকে মাঠে গর্ত খোদাই করে এসছে, আর নিয়ে গিয়ে পুঁতে রেখে দিল। এই করতো আরব মুশরিকরা, অনেকেই, সব গোত্র করতো না কিন্তু অনেক গোত্র এই কাজটা করত। এবং মেয়ে হওয়াকে বড় লজ্জাকর বিষয় মনে করত। মেয়ে হবে, এরা যুদ্ধ করতে পারবে না, কারণ গোত্রীয় শাসন ছিল, গোত্রীয় শাসনের লড়াই, এক গোত্রের এক কাবিলার এক বংশের আরেক বংশের সাথে মারপিট লেগেই থাকতো। যে মারপিট করে মেয়েরা তো অস্ত্র ধারণ করতে পারবে না, তো মেয়ে পুষে লাভটা কি? এই জন্য মেয়েকে ঘৃণা করতো। আর একটা কারণ ছিল তাদের জাহিলিয়াত, যে মেয়ে হইলে আবার পরের ঘরে বিয়ে দিতে হবে, নিজের ঘরে তো রাখার জিনিস নাই, অপরের ঘরে বিয়ে দিতে হবে, অপরের ঘরে বিয়ে দিলে আবার কে বলবে শ্বশুর, কে বলবে শালা, ওই কারো শালাও হবে না, কারো শ্বশুরও হবে না। এই ছিল বোকা লোকদের অবস্থা। জি, আজকাল এই বোকা লোকের আছে না নেই? শুধু ওই যুগে, আজকাল ভারতে
জি, আর তার আগে চায় নাই সবচেয়ে বেশি। আল্ট্রাসাউন্ড করার পরে দেখছে যে মেয়ে অ্যাবর্শন করে দিচ্ছে, বাচ্চা নষ্ট করছে, যার ফলে এই সব অন ইসলামিক শাসন, কাফের শাসন, তারাও আইন তৈরি করতে বাধ্য যে বলা যাবে না ছেলে না মেয়ে বলা যাবে না। এই জন্য আপনি মুসলিম দেশে সহজে জেনে নিতে পারেন ছেলে হচ্ছে না মেয়ে, কিন্তু অমুসলিম দেশে আইন ওদের আরো শক্ত আছে, কারণ ওইখানে অ্যাবর্শন খুব বেশি হচ্ছে। মেয়ে হলে অ্যাবর্শন করে নষ্ট করে দেবো, ধ্বংস করে রাখবো না। আগের যুগে এই ব্যবস্থা ছিল না, এই মেডিকেল আর টেকনোলজি ছিল না, যার ফলে বাচ্চা জন্ম হওয়ার, মেয়ে জন্ম হওয়ার পরে তাকে নিয়ে যাও জীবন্ত দাফন করতো। আর এখন এইরকম ব্যবস্থা হয়ে গেছে, সেজন্য মায়ের পেট থেকে তাকে অসম্পূর্ণ দাফন করে দিয়েছে। একই পাপ, কোনো পার্থক্য নেই। তো সেগুলি পশু ছিল, আর এগুলো পশু না আজকালকার, এরাও পশু। জি, উলাইকা কাল আনাম, বরং বালহুম আযাল, বরং ওর চাইতে নিকৃষ্ট এরা, এবং ওর চাইতে বড় জালেম। কিয়ামতের দিনে ওই মেয়েকে হাজির করা হবে, নিষ্পাক মাসুম বাচ্চিকে হাজির করা হবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কেন তোমাকে দাফন করা হয়েছিল বলো তো। বাপকে ডাকা হবে জালেমকে, আর বাপের সামনে মেয়েকে জিজ্ঞাসা, মাসুম বাচ্চা, সুবহানাল্লাহ, তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমাকে দাফন করেছিল, কেন তোমাকে আবর্ষণ করেছিল, কেন তোমাকে দুনিয়া আসতে দেয়নি, কোন অপরাধটা মায়ের পেট থেকে তুমি করে দিয়েছিলে যে দুনিয়াতে তোমাকে চোখ খুলতেই দেয়নি। এই জালেম বাপ মাকে হাজির করা হবে এই জালেমদেরকে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুসলিম হয়েও জাহান্নামে যাবে, তাওহীদে বিশ্বাসী হয়েও জাহান্নামে যাবে, আর কাফের মুশরিক তো শিরক কুফরির কারণে জাহান্নামে যাবেই যাবে, আর অতিরিক্ত শাস্তি পাবে এসব পাপ জুলম অত্যাচারের কারণে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে তোমরা তো ছেলেকে প্রাধান্য দাও নিজের জন্য, তোমরা সব ছেলে চাও, মেয়েগুলোকে দাফন করে দাও, আর আল্লাহর জন্য শুধু আল্লাহর ভাগে সব মেয়ে রেখে দিয়েছে, যে ফেরেশতাদেরকে শুধু আল্লাহ মেয়ে হিসাবে গ্রহণ করেছেন। আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আচ্ছা বলো তো এসব কথা কোথা থেকে তারা পেল? এসব কল্পিত কথা কোত্থেকে আসলো? আম খালাকনাল মালাইকাতা, নাকি আমি ফেরেশতাকে যখন সৃষ্টি করি মেয়ে রূপে, ওয়া হুম শাহিদুন, তখন তারা দেখছিল নাকি? আরো মুশরিকেরা তখন হাজির ছিল এখানে। আমি যখন মেয়ে করে সৃষ্টি করি তখন হাজির ছিল, আর মেয়ে করলাম না ছেলে করলাম সেটাও কি তারা দেখেছে নাকি? ছিল এরা? না, কখনো ছিল না। তাহলে এইরকম কথা কেন বলে? আলা শুনে রাখো, ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুল, এরা তাদের মিথ্যা কথা বলছে। এগুলি সব তাদের মিথ্যা মন গড়া কথা। ইফক মানে হচ্ছে মন গড়া কথা, এই জন্য মিথ্যা অপবাদকে ইফক বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা যে অপবাদ দেওয়া হয়েছিল, মুনাফিকরা রচনা করেছিল, আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি, সূরা নূরে বলেছেন, যারা এই মিথ্যা ঘটনাকে সাজিয়ে নিয়ে এসেছে, যে এইরকম হয়েছে সেইরকম হয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে এরা মিথ্যা ঘটনা রচনা করে বলছে, বা মিথ্যা কথা রচনা করে বলছে। ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা নিঃসন্দেহে মিথ্যাবাদী, যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, আল্লাহ পাকের ছেলে মেয়ে রয়েছে, এসব কথা তাদের মিথ্যা কথা। আস্তাফাল বানাতে আলাল বানি, আল্লাহর যদি সন্তান সন্ততি থাকে তো দুই রকমই থাকবে, কারণ মানুষ দুনিয়াতে দুই রকমই পছন্দ করে, এক। আর না হলে তোমাদের মতো যদি মূর্খামি থাকে তো শুধু তোমরা ছেলেকে পছন্দ করো, তো আল্লাহ ছেলেকে পছন্দ করতো, তোমাদেরকে আল্লাহ ছেলে দিলেন, নিজের জন্য ছেলে রাখলেন, নিজের জন্য শুধু মেয়ে, এরকমটা হবে নাকি? তাই আল্লাহ পাক বলছেন আস্তাফাল বানাতে আলাল বানিন, তাই কি আল্লাহ পাক শুধু মেয়েদেরকে নির্বাচিত করেছেন নিজের জন্য, আলাল বানিন ছেলের উপর? ছেলে একটিও নেননি, হ্যাঁ, আর শুধু মেয়ে নিয়েছেন। তবে খ্রিস্টানরা ওরা ওটা পুরা করে দিয়েছে, আর মুশরিকেরা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করেছে, আর খ্রিস্টানরা আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালাম সান অফ গড, আল্লাহর পুত্র, দিয়ে ওটা পুরো করে দিয়ে এই বাতিলটাকে পুরা করে দিয়েছে। ছেলে, আল্লাহর ছেলেও আছে, মেয়ে আছে। মিথ্যুকদের উপর আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। আল্লাহ পাক বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে, কেমন তোমরা বিচার করছো? এটা কি তোমাদের বিচার হইল যে তোমরা ছেলে চাও আর আমার জন্য শুধু মেয়ে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? আম লাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কাছে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? আল্লাহ বলছেন হয় তোমরা দেখেছিলে যখন ফেরেশতাদের সৃষ্টি করি, মেয়ে করে সৃষ্টি করলাম, তারপর এগুলি আমার মেয়ে, এটা আমি বলেছিলাম তোমাদের, এটাও নয়। নাকি তোমাদের কাছে কোনো সনদ আছে, কোনো কিতাব আছে, আসমানি কিতাব যাতে লেখা আছে যে ফেরেশতা আল্লাহর মেয়ে, তাও তো নাই।
আমলাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হতো তাহলে তোমাদের ওই কিতাবটা নিয়ে আসো, ও গ্রন্থটা নিয়ে আসো আর পেশ করো যে অমুক গ্রন্থে লেখা আছে। কোন কিতাবে? না তাওরাতে, না ইনজিলে, না আর কোন কিতাব আছে? ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, ওই যে বলছিলাম যে আরব মুশরিকদের একটা বদআকিদা কি ছিল, যে আল্লাহ পাক জিনদের মধ্য থেকে বিবাহ করেছে, তাই না? ওই কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, ওয়াজআলু, তারা সাব্যস্ত করেছে, এই আরব মুশরিকরা সাব্যস্ত করেছে, বাইনাহু, আল্লাহ পাকের মাঝে, ও বাইনাল জিন্নাতি, আর জিনদের মাঝে, নাসাবান মানে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা, নাসাব মানে হচ্ছে বংশীয় সম্পর্ক। বংশ পরম্পরা যে বাড়ে, বংশ যে বাড়ে, বৃদ্ধি পায় কিসে? বিবাহের সম্পর্কের মাধ্যমে। তো তারা বলেছিল যে জিনদের মাঝে থেকে আল্লাহ পাকে বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ। আর বিবাহ করার পরে এই ফেরেশতা মালায়েকারা জন্মেছে, আর এগুলি সব আল্লাহ পাকের মেয়ে জন্মেছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, অথচ জিনেরা ভালো করেই জানে, ইন্নাহুম লামুহজারুন, যে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পাকের আযাবে শাস্তিতে হাজির করা হবে। যে জিনের আল্লাহ পাকের স্ত্রী হইতো, আর জিন বংশে আল্লাহ পাক বিবাহ করে থাকতেন, তো আরে শ্বশুর শালা সম্পর্ক তো ঘনিষ্ঠ সম্পর্ক, খুব মজার সম্পর্ক, খুব স্বাদের সম্পর্ক, তাহলে ওদেরকে কেন আল্লাহ আযাব দিবেন? জিনদের মধ্যে থেকে বিবাহ করলে আবার জিনদেরকে আল্লাহ পাক জাহান্নামে আযাব দেবেন? এটা হইতে পারে? কখনো হইতে পারে না। তাহলে বোঝা গেল যে তোমাদের কথা বাতিল। জিনেরা আল্লাহ পাকের বান্দা, আর মানুষ আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের বান্দা যদি অবাধ্য হয় তো জাহান্নামে হাজির হইতে হবে, সে জিন হোক অথবা মানুষ হোক। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, আম্মা ইয়াসিফুন, তাদের এসব খারাপ কথা থেকে যা তারা বর্ণনা করে থাকে। ওয়াসাফা ইয়াসিফ মানে বর্ণনা করা, যা তারা বর্ণনা করে থাকে আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা কথা, তার থেকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি। বান্দা যদি বলে তাহলে বলে পবিত্রতা ঘোষণা করি। আজ আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আল্লাহ পাকের বাণী, তো বলবেন যে আল্লাহ পাক সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র, আল্লাহ পাক পাক পবিত্র, আম্মা ইয়াসিফুন, তাদের এসব মিথ্যা বর্ণনা থেকে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা। এ তবে ইল্লা বলে কোনখান থেকে এদেরকে এক্সেপশন করা হয়েছে, মানে ব্যতিক্রম বলা হয়েছে, এটা না বুঝলে আয়াতগুলি বুঝতে পারবেন না। আগে বলা হয়েছে ইন্নাহুম লামুহজারুন, দুটি আয়াত আগে চলে যান। ওই যে ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাত, জিনেরা ভালো করে জানে যে জিনদেরকেও ইন্নাহুম লামুহজারুন, জাহান্নামের আযাবে উপস্থিত করা হবে, জাহান্নামে তাদেরকেও নিক্ষেপ করা হবে, তাদের অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, গুনাহগারদেরকে, পাপীদেরকে। ইল্লা, এই লামুহজারুন জাহান্নামে হাজির করা হবে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা, যারা খাঁটি বান্দা, ভালো সৎ বান্দা, তাদেরকে জাহান্নামের আসামি করা হবে না, তাদেরকে জাহান্নামে হাজির করা হবে না। তারপর আল্লাহ পাক বলছেন ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, হে মুশরিকরা শুনে রাখো, তোমরা এবং তোমরা যেসবের পূজা করে থাকো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কোন ব্যক্তিকে ফিতনায় ফেলতে পারো না, পথভ্রষ্ট করতে পারো না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষ গুমরাহ করে, তেমন দেবদেবী আর এই কবর মাজার যেগুলি শিরকের আড্ডা আছে, এগুলো মানুষকে গুমরাহ করে, এগুলো মানুষকে গুমরাহ করে। মানুষ কথা বলে গুমরাহ করে, অনেক জিনিস কথা বলে না কিন্তু তাতে গুমরাহ হয় মানুষ। এই জন্য শিরকের জায়গায় যেতে নেই, শিরকের জায়গায় যেতে নেই। একজন দুর্বল ইমানের মানুষ যদি মাজারে যায়, যাওয়ার পরে সেখানে শয়তান কোনো সুযোগ নিতে পারে, আরে সেখানে গেলাম আর দেখি আকাশ পর্যন্ত নূর আর নূর হয়ে আছে, আজমের শরীফে গেলাম, অথচ লাইট ফ্যাট এত বেশি দেওয়া আছে, হয়তো ওতে আলো হচ্ছে, বা শয়তান এমন কিছু করছে, সেটাও হইতে পারে, কোনো বিচিত্র নাই। আরে ওপর দিকে দেখি শুধু লাইট আর লাইট, আলো আর আলো, এই তো কেরামতি, খাজা বাবার কেরামতির শেষ নাই গো। অথচ ভালো আকীদা নিয়ে গেছিলেন, আপনি কবরে সেজদা করার জন্য যাননি, তারপরের বছর কবরে চাদর চড়ে, মাজারে চাদর চড়াইতে চলে গেলেন আর সেজদা করে ফেললেন। বোঝা গেল যে মানুষ গুমরাহ হয় মানুষের দ্বারা, এবং যেগুলি শিরকের আড্ডাখানা সেগুলির দ্বারাও মানুষ গুমরাহ হয়। এইরকমই মানুষের অন্তর মুর্দা হয়ে যায়। আপনি মন্দিরে যেখানে শিরক কুফরি হচ্ছে সেখানে যদি যান দেখার জন্য, যে তামাশা দেখে আসি, কাশি দেখে আসি, গয়া দেখে আসি, অমুক জায়গায় দেখে আসি, এগুলোতে গেলে অন্তর মুর্দা হয়ে যায়, মানুষের মরে যায় পাপের আড্ডায় গেলে, শিরক কুফরি দেখে, পাপ দেখে। ওই সব জায়গায় তো আল্লাহর কোনো নেক কাজ হয় না, ভালো কাজ হয় না।
সুতরাং এসব জায়গা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আগুন বড় আগুনের চাইতে মারাত্মক। আগুন তো মানুষের শরীর পুড়ায়, শরীর জ্বালায়, আর এতে মানুষের আকীদা আমল সবকিছু জ্বালিয়ে দিয়ে চিরকালের জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক তাই বলছেন, ফাইন্নাকুম, হে মুশরিকরা তোমরা, ওমা তা'বুদুনা, যেসবের তোমরা পুজো করে থাকো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কখনো ফিতনায় ফেলতে পারবে না। তবে ফিতনায় ফেলতে পারবে কাকে? ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে ওই সব লোকদেরকে যারা জাহান্নামে প্রবেশ করবে, যাদের ভাগ্যে জাহান্নাম আর জাহান্নামের রাস্তায় যারা চলতে চায়। তাহলে জাহান্নামের রাস্তায় চলতে চান না, এর প্রমাণ দিতে হবে। জাহান্নামের রাস্তায় চলতে চান না, সুতরাং আল্লাহ প্রদত্ত বিধানকে শিখতে হবে। কোরআনে কারীম যার দ্বারা আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই কোরআনে কারীম স্টাডি করতে হবে। কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে যেসব অদৃশ্য আছে তাও বিশ্বাস করতে হবে। যেসব বিধি বিধান ইবাদত বন্দেগী আছে তার বাস্তবায়ন করতে হবে। যেসব আকীদার কথা আছে তা বিশ্বাস করতে হবে। যেসব আখলাক রয়েছে, চরিত্র রয়েছে সার্বিক জীবনে, তার প্রতি আমল করতে হবে। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ পাক যে দিন কমপ্লিট করেছেন, আল্লাহর দিনকে যদি কেউ মজবুত করে ধরে, শিক্ষার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে, আমল করার মাধ্যমে এবং মানুষকে সেই দিকে ডাকার মাধ্যমে, দাওয়াত দেওয়ার মাধ্যমে, তাহলে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। কিন্তু যারা ইসলাম শিখলো না, জন্মগত শুধু মুসলমান, ইসলামের পুরো আমল করলো না, কিছু যদি শিখেও থাকে বাল্য জীবনে বাপে শিখিয়েছিল, হাফেজ করেছিল, আর মাদ্রাসায় পড়িয়েছিল, আবার নামাজ রোজা কিছু শিখিয়েছিল, সাবালক হওয়ার পরে তাও ছেড়ে দিল, বিদেশ আসার পরে আর না, নামাজ রোজাও নেই, আকীদা ইসলামও শিখলো না, গুমরা হয়ে গেল, তাহলে জাহান্নামে যাবে। তো আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা, হে মুশরিকরা, এবং তোমরা যে সবের পুজো করে থাকো দেবদেবীর বা অন্য কোনো মানুষের, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কখনো মানুষকে ফিতনায় ফেলতে পারো না, শিরকে পাপে লিপ্ত করতে পারো না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে যেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করার, সেই ব্যক্তিকে গোমরাহ করতে পারবে। ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, এখান থেকে ফেরেশতাদের বক্তব্য 2-3টি আয়াতে রয়েছে। 3টি আয়াতে ফেরেশতাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফেরেশতারা বলেন, তাহলে এখানে আছে যেন ওয়ায়াকুলুল মালায়েকা, ফেরেশতাগণ বলেন, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুন মালুম, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার একটা নির্ধারিত স্থান নেই, মানে আমাদের প্রত্যেকের নির্ধারিত আল্লাহ পাক স্থান রেখেছেন। তাহলে প্রত্যেক ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরো যেসব রহমতের অসংখ্য ফেরেশতা, বহু ফেরেশতা আল্লাহ পাকে রয়েছেন, প্রত্যেক ফেরেশতার আল্লাহ পাক একটা স্থান নির্ধারিত করেছেন। তার ডিউটির দিক থেকে, কাজের দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম মানে স্থান নির্ধারিত করেছেন। ওয়া ইন্না লানাহনু সাফুন, আর আমরা ফেরেশতারা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর আদেশ পালনে প্রস্তুত থাকি। ওয়া ইন্না লানাহনু সাফুন, সাফ মানে হচ্ছে কাতার, আর সাফ মানে কাতার লাগানো, সারিবদ্ধ হওয়া। তো ফেরেশতারা বলছেন যে আমরা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে হাজির, প্রস্তুত হয়ে থাকি। কখন কি হুকুম হয়, নিজ নিজ কাজে আপন জায়গায় প্রস্তুত হয়ে থাকি। পক্ষান্তরে মানুষ না, রমজান চলে এসছে, প্রস্তুত কোথায়? প্রস্তুত গাফিলতি শেষ হয় না, গাফিলতি শেষ হয় না। আউয়াল ওয়াক্তে গিয়ে নামাজ পড়বো, আজান হইতে মসজিদে ঢুকবো, আর মসজিদে আজান হইতে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়ার পরে যথেষ্ট আপনি সময় পাচ্ছেন। 15 মিনিট তো কমপক্ষে পাবেন। 15 মিনিটের মধ্যে আপনি কাছাকাছি 1 পারা পড়ে নিতে পারবেন। আর কমও যদি পড়তে পারেন, আধা পারা তো পারবেন, তো কতটা এগিয়ে যাবে? তাহলে একা করতে দিনে আমি হিসাব করে কমপক্ষে 2 পারা আপনি পড়ে নিতে পারবেন রমজান মাসে। তাহলে একটু প্রস্তুতি লাগবে। ফেরেশতারা প্রস্তুত, সারিবদ্ধ হয়ে। আর মানুষ যাদেরকে আল্লাহ বলছে তোমাদেরকে সম্মানিত করেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তোমাদেরকে সম্মানিত করেছে। আমাদের গাফিলতির শেষ নেই, ঘুমের শেষ নেই, অবহেলার শেষ নেই, আর অনীহার শেষ নেই। আর দুনিয়াকে এমন ভাবে কামড়িয়ে ধরেছি যে দাঁত থেকে ছাড়তেই চাই না, কামড়িয়ে ধরে নিচ্ছে দুনিয়াকে। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করেন, আমাদের নেক আমলের তৌফিক দান করেন, নেক আমলে মেহনতি হওয়ার তৌফিক দান করেন। ওয়া ইন্না লানাহনু সাফুন, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছেন। ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আর আমরা অবশ্যই আল্লাহ পাকের তাসবিহতে নিয়োজিত রয়েছি। সারিবদ্ধ হয়ে ফেরেশতা সব সময় তাসবিহ করতেই আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাসবিহ করতেই আছেন ফেরেশতারা। ওয়া ইন কানু লা ইয়াকুলুন, এখান থেকে মুশরিকদের কথা বলা হচ্ছে। আরব মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, কোরআন নাযিল হওয়ার পূর্বে আকাঙ্ক্ষা করত
যে আমাদের মক্কাতে আরব দেশে যদি কোনো একটা কিতাব নাজিল হইতো, যেমন মুসা আলাইহিস সালাম এসেছেন বনি ইসরাইলদের জন্য আর তাওরাত নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালাম এসেছেন ইনজিল নাজিল হয়েছে, আমাদের এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরে কোনো কিছু নাজিল হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ ধরে, প্রায় ধরেন 3000-এরও বেশি সময় তো কাছাকাছি, তো এই 3000 বছর ধরে কোন নবী এই মক্কায় আসেনি, কিন্তু আশেপাশে এসছে, নবীর দাওয়াত তাদের কানে আসছে, কিন্তু প্রত্যক্ষ সরাসরি আসেনি, পরোক্ষভাবে দূর থেকে আসছে। তো ওরাও আকাঙ্ক্ষা করতো যে যদি আমাদের কাছে একটি কিতাব নাজিল হইতো তাহলে ওদের মতো আমরাও ভালো মানুষ হয়ে যেতাম, আমরা ওই রকম ভালো ধর্ম পালন করতাম। যখন কোরআন নাজিল হলো এই বেঈমানরা কোরআনকে অস্বীকার করলো, তাই আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়াইন কানু লা ইয়াকুলুন, নিশ্চয় ইন আসলে এটা মুখাফফাফ হয়েছে ইন্না থেকে, আসলে ছিল ওয়াইন্নাহুম, আর নিঃসন্দেহে এরা বলে থাকতো, কানু ইয়াকুলুন এরা বলতো, লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন, যদি আমাদের কাছে উপদেশ আসতো মিনাল আউয়ালিন আগের লোকদের মতো, আগের লোক মানে ইহুদি নাসারাদের কাছে যেমন তাওরাত ইনজিল নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে, ওই রকম যদি আমাদের কাছে কোনো কিতাব উপদেশ আসতো লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, তা আল্লাহ পাকের আমরাও খাঁটি বান্দা ভালো মানুষ হয়ে যেতাম। ফাকাফারু বিহি, কিন্তু যখন কোরআন নাজিল হইল, ফালাম্মা নাযালাল কোরআন, যখন কোরআন নাজিল হলো, ফাকাফারু বিহি, তখন তারা অস্বীকার করে ফেললো, মানবো না, হ্যাঁ মোহাম্মদ কেন নবী হবে, এই ইয়তিমের ওপর কেন, ইয়তিমের তো গরিবের ছেলে আর ইয়তিম, একে কেন নবী মানবো, নবী যদি হইতো তো তাইফের কোন নেতা হইতো, না হলে মক্কার কোন নেতা হইতো। এইভাবে তারা অস্বীকার করলো, ফাকাফারু বিহি, তারা অস্বীকার করলো এই কোরআনকে, ফাসাউফা ইয়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম কি, যে শাস্তি হয়। বদরে জানতে পারলো, বদরে জানতে পারলো, তারপরে আপনার হুনাইনের যুদ্ধে জানতে পারলো, মক্কা বিজয়ে জানতে পারলো, সমস্ত যে জিহাদগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় ছিল তার মাধ্যমে জানতে পারলো যে আল্লাহ পাকের দুনিয়ার শাস্তি কি আর আখিরাতের শাস্তি। যে বদরে যে হত্যা হলো, আবু জাহাল বড় নেতা, উতবা শাইবা রাবিয়া, তারা তাদের যখন কূপে নিক্ষেপ করা হলো তখনই তারা বুঝতে পেরে গেছে তাদের পরিণাম। এইরকম প্রত্যেক কাফের, প্রত্যেক বেদিন গুনাহগারের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, এই অংশটুকু ভালো করে শুনে জিমায়েন না, কি ঘুমাইছেন নাকি? হ্যাঁ ঘুমায়েন না, রোজা মুখে আছেন তো, রোজাতে স্বাভাবিক। হ্যাঁ এই যে মোরাকাবা, এটাকে ওই সুফিদের তরিকে মোরাকাবা বলে। জি, চোখ বন্ধ করে সারা দুনিয়া আমাদের লোক মোরাকাবা করছে, একটা নতুন লোক করতে করতো, আমাদের খাস ছাত্র মোরাকাবা করছে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আল্লাহ বলছেন যে আমার বান্দা যেসব রসুল, আমার প্রেরিত বান্দা মানে রসুল যেগুলি, আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই পাস হয়ে গেছে। আল্লাহ বলছেন সাবাকাত কালিমাতুনা, আমি আগেই বলে ফেলেছি। আল্লাহ কি বলেছেন শোনেন, বলছে আগেই আমি বলে ফেলেছি আমার রসুল বান্দাদের জন্য। ইন্নাহুম লাহুমুল মানসুরুন, কি বলেছি যে নিশ্চয় তাদের অবশ্যই সাহায্য করা হবে, নিশ্চয়ই রাসূলদের আর রাসূলের অনুসারী যারা তাদের মুমিনদের কি করা হবে, লাহুমুল মানসুরুন, অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহ তাদের সাহায্য অবশ্যই করবেন। দেখছেন না এত জালেমরা জুলুম অত্যাচার করছে, শেষ পরিণাম তাদেরকে জাহান্নামে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে পৌঁছিত হচ্ছে, দেখতে পাচ্ছেন দুনিয়াতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যদিও কাজ হয়তো আত্মঘাতী হামলা করা এটা শরীয়ত সম্মত নয়, কিন্তু আলহামদুলিল্লাহ যে সিরিয়াতে সুসংবাদ আসতে শুরু হয়েছে, আর এর মাধ্যমে একসাথে কয়েকটা মন্ত্রী ধ্বংস হয়ে যাওয়া, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আর এতে যে পাশে যে বড় শয়তান বসে আছে, ওর অন্তরে এমন ভয় ঢুকে গেছে আর ঢুকে যাবে যে তারপর আর দাঁড়াতে পারবে না। কারণ মানুষের অন্তরে যখন ভয় ঢুকে যায় আল্লাহর পক্ষ থেকে, তখন মানুষকে ধরে থেকেও দাঁড় করানো যায় না। এটা হচ্ছে মানুষের মানে সৃষ্টিগত চরিত্র, নেচার, বুঝতে পারছেন? মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যায়, হাতে লাঠি থাকলে থরথর করে লাঠি পড়ে যাবে, ধরতে পারবেন না, এটা কলম ধরে লিখতে পারবেন না, পারবেন? এই অবস্থায় শুনেছেন না শোনেননি? শুনেছেন? জি, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন অবশ্যই। আর বর্মাতে মজলুম ভাই বোনদের জন্য দোয়া করেন, মুসলমানদের যে জুলুম অত্যাচার হচ্ছে সেই সময় ঘনিয়ে আসছে, যেই সময় কাফের জালেমদের আল্লাহ পাকের আযাব আসবে, আর পালিয়ে কোনো বঙ্গোপসাগর ছাড়া আর ভারত মহাসাগর ছাড়া কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এদেরকে যেন ধ্বংস করে।
আল্লাহ পাক বলছেন যে অবশ্যই তাদের সাহায্য করব। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর নিশ্চয় আমার সেনাবাহিনী অবশ্যই বিজয়ী হবে। কত সুন্দর সুসংবাদ! নিশ্চয় আল্লাহর দিনের জন্য যারা লড়াই করে তাদেরকে আমার সেনাবাহিনী বলছেন। এটা মুসলিমদের সেনাবাহিনী নয়। কার সেনাবাহিনী? জুনদানা, আল্লাহ পাকের সেনাবাহিনী। লাহুমুল গালিবুন, অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাতাওয়াল্লা আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে উপেক্ষা করো, হাত্তাহীন, কিছুক্ষণের জন্য, কিছুদিন সবুর করো, কিছুদিন ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্য ধরতে হবে এবং আমাদের করণীয় যতটা আমরা করতে পারছি করতে হবে। দোয়া করেন, এই রোজার অবস্থায় দোয়া কবুল হয়। আপনার যদি দোয়াতেই বখিলি থাকে যে আল্লাহ সিরিয়ার মুসলমানদের সাহায্য করো, সিরিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত সহি আকীদার ভাই বোনদের সাহায্য করো, বার্মার মুসলিম ভাইদের সাহায্য করো, এই দোয়াটাই যদি না করতে পারেন তো বাকি পয়সা পকেট থেকে কি করে বেরোবে? আর পয়সাই যদি না বেরোয় আর দোয়াই যদি না বেরোয় তাহলে বাকি কাজ করার মতো আমাদের মধ্যে যোগ্যতাই কেমন করে আসবে? সেই জন্য সেই রাস্তাগুলি বন্ধ হয়ে আছে। বাকি রাস্তা এই জন্য বন্ধ আছে যে আমাদের দোয়া করারই তৌফিক হয় না অন্তর থেকে। আর দোয়া করলেও আমাদের দোয়া কবুল হতে বহু বাধা সৃষ্টি করে গেছি। অধিকাংশ লোক শিরকে ডুবে, অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ লোক যারা আল্লাহ সুখে রেখেছেন আর যাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন বেদিন, আর এই আল্লাহর দিকে ফিরে আসেন না। তাহলে আল্লাহ পাক কি করে আপনাদের দোয়া শুনবেন? সুতরাং দোয়া যাতে আল্লাহ পাকের দরবারে কবুল হয় সেই জন্য আমাদের সংশোধন করতে হবে, আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করতে হবে, আমাদের পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করে এই রোজা মুখে আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, আমাদের নিজেদের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, উম্মাতে মুসলিমার ক্ষেত্রে, মুসলিম জাতির ক্ষেত্রে, সিরিয়ার মুসলমানদের জন্য, বর্মার মুসলমানদের জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়া আবসিরহুম, হে নবী এবং তাদেরকে দেখতে থাকো, তুমি তাদেরকে অবলোকন করতে থাকো, দেখতে থাকো। ফাসাউফা ইউসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে, তারাও দেখতে পাবে কি হচ্ছে। তুমি তামাশা দেখো তাদের, আর ওরাও তামাশা দেখো কাকে আল্লাহ বিজয়ী করেন। দেখলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন লুকিয়ে, কত সেই সময় 100 উটের পুরস্কার মোহাম্মদকে জীবিত অথবা মৃত মাথাটা এনে দিতে পারলেও, তো মেরে এনে দিতে পারলেও, আর মাত্র 8 বছর হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী পুরুষ মক্কাতুল মুকাররমায় গিয়ে দাখিল হচ্ছেন আর বলছেন আজকে তোমাদের সাথে কি করতে পারি বলো দেখি। মাত্র 8 বছর, কত বড় বিপ্লব! মানব জাতির ইতিহাসে এইরকম দ্রুত বিপ্লব কোন ব্যক্তির দ্বারা হয়নি। দুনিয়ার ক্ষেত্রেও যদি চিন্তা করি, দিন থেকে সরে গিয়ে, ওহী থেকে সরে গিয়ে, কোরআন থেকে সরে গিয়ে, ওগুলোকে রেখে দিয়ে যদি দুনিয়ার নেতা হিসাবে যদি চিন্তা করি, তো এইরকম ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে দেননি যে এত দ্রুত একটা বিপ্লব নিয়ে আসবে, ইনকিলাব নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে তা দান করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন আফাবি আযাবিনা ইস্তাজিলুন, এই কাফেররা কি আমার আযাবকে ত্বরান্বিত করতে চায়? মানে এই আযাব সম্পর্কে তারা তাড়াহুড়া করছে যে কখন তোমার আযাব, এ মুহাম্মদ কোথায়? নূহ আলাইহিস সালামকে তারা বলতো কোথায় গো তোমার যে নৌকা তৈরি করছো, কোথায় গো পানি দেখছে না, শুকনোতে নৌকা চালাবে নাকি? এই সব শয়তানি করতো, ত্বরান্বিত করতো যে তাড়াহুড়া করছো, দেখে নাও মজাটা। আল্লাহ পাক তাই দেখিয়ে দিলেন বদরে মক্কার কাফেরদেরকে। ফাইজা নাযালা বিসাহাতিহি ফাসা সাবাহুল মুনজিরিন, সুতরাং যখন তাদের উঠানে, সাহাতুল মানে উঠান, এখনো সাহা ব্যবহার হয়, এই যে বাড়ির সামনে যে খোলা জায়গায় ঘেরা থাকে বা খোলাও থাকে আমাদের দেশে, আর এটাকে কি বলা হয়? উঠান বলা হয়। অনেক সময় ভিতরেও থাকে, অনেক সময় বাইরেও থাকে, বা দুই রকমই থাকে। সাহা দুটোকে বলা হয়, আঙ্গিনা বা উঠান যেটাকে বলা হয়। ফাইজা নাযালা বিসাহাতিহিম, সুতরাং যখন তাদের উঠানে আল্লাহর আযাব নেমে আসবে, কাফেরদের উঠানে যখন আল্লাহ পাকের আযাব নেমে আসবে, ফাসা সাবাহুল মুনজিরিন, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, অর্থাৎ বেদিন কাফেরদেরকে, পাপীদেরকে, জালেমদেরকে যে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বড়ই মন্দ হবে, তাদের ভোরটা বড়ই তখন মন্দ হবে। হঠাৎ করে আযাব আসবে, সেই দিন ভোরটা শুভ সকাল হবে না, বড়ই অশুভ সকাল হবে। আজকাল বলছে না, হ্যাঁ, সাবাল খায়ের আরবিতে, তারপরে গুড মর্নিং, গুড মর্নিং হবে না, ব্যাড মর্নিং তখন হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ফাসা সাবাহুল মুনজিরিন আল্লাহ পাক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন, খাইবারের যুদ্ধে যখন গিয়ে পৌঁছিলেন, ভোরে ভোরে পৌঁছেছেন, আর দেখছেন ভোরে ভোরে চাষিরা ওই খেজুর বাগান তো খুব বেশি খাইবারে, তো খাইবারে এর জমিতে, খেজুরের জমিতে কাজ করার জন্য ওই কোদালি টোদালি নিয়ে আর সব যেগুলি মানে নিড়ানের যেগুলি অস্ত্র থাকে, এইসব নিয়ে তারা যাচ্ছিল, কোড়ালি কোদাল এসব নিয়ে যাচ্ছিল। এইসব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অংশ পাঠ করেছিলেন।
এই আয়াতের অংশ পাঠ করেছিলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, খারেবাত খাইবারু, আজকে খাইবার বিরান হয়ে যাবে, খাইবারের বাতিল নেতৃত্ব আজকে ধূলিসাৎ হয়ে যাবে। খারেবাত খাইবারু ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন বলেছিলেন। যে কোনো জায়গায় যে কোনো জাতির উঠানে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথী সাহাবীরা যদি নেমে পড়ে অবতরণ করি, তাহলে সেখানে যাদেরকে সতর্ক করা হয়েছিল, ঈমান নিয়ে আসতে বলা হয়েছিল, ঈমান নিয়ে আসেনি, তাদের শুভ সকাল হবে না, তাদের সকাল বড় অশুভ হবে। ফাসা সাবাহুল মুনজারিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এই আয়াতে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিনদেরকে, ওয়াতাওয়াল্লা আনহুম, হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও, মানে উপেক্ষা করো, কিছুদিন ছেড়ে দাও, ঠিক আছে, তাদেরকে বাড়াবাড়ি করতে দাও। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, কিছু কাল পর্যন্ত। মুসলিমরা যখন দুর্বল থাকে তখন কাফেরদের বাড়াবাড়ি করতে দিতে হয়, কারণ তখন আমরা তাদেরকে সামলাতে পারবো না, তখন তাদেরকে টেকল দিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাই এই ওয়াতাওয়াল্লা আনহুম ছেড়ে দাও, তাদের আবু জাহলকে ছেড়ে দাও, আবু লাহাবকে বাড়াবাড়ি করতে দাও, উতবা সাইবাকে, ওয়ালিদকে বাড়াবাড়ি করতে দাও, ছেড়ে দাও, দেখছি ওদেরকে, তাড়াতাড়ি করিও না। আল্লাহ তাই বলছেন আবার, ওয়াতাওয়াল্লা আনহুম, তাদেরকে উপেক্ষা করো, হাত্তাহিন, কিছুক্ষণ পর্যন্ত বা কিছু কাল পর্যন্ত। ওয়া আবসির, হে নবী তুমি দেখতে থাকো, ফাসাউফা ইউবসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে যে কি পরিণাম হচ্ছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতগুলি দিয়ে আল্লাহ পাক এই সূরা শেষ করেছেন। আমরা যে বক্তব্যের শেষে হয় সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করি, অথবা আল্লাহ পাকের প্রশংসা গুণগান করার পরে রাসূলদের উপর সালাম পেশ করি, এই আয়াতগুলি পাঠ করি। সুবহানা রাব্বিকা, হে নবী মুহাম্মদ তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, রব্বিল ইজ্জাতে, যিনি সমস্ত সম্মান ইজ্জতের মালিক, আম্মা ইয়াসিফুন, এবং তিনি পাক পবিত্র, আম্মা ইয়াসিফুন, তারা যেসব বাতিল কথা বর্ণনা করছে, রচনা করছে সেসব থেকে, হ্যাঁ পবিত্র আল্লাহ পাক, আম্মা ইয়াসিফুন, যা তারা বর্ণনা করছে তা থেকে। ওয়া সালামুন আলাল মুরসালিন, এবং সমস্ত নবী রাসূলগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত রাসূলদের উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদের সিয়াম রোজা যেন কবুল করেন, আমাদের কিয়াম তারাবি যেন কবুল করেন, আমাদের লাইলাতুল কদরে মেহনতের যেন তৌফিক দান করেন, রমজান মাসে আমাদের উমরা করার যেন তৌফিক দান করেন, রমজান মাসে আরো নেক আমলের সাদকা খায়রাতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করেন, রমজান মাসে আত্মীয় স্বজন গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে রমজান মাসে যেন সম্মানিত করেন, যেমন সম্মানিত করেছেন বদর যুদ্ধ রমজান মাসে আল্লাহ পাক কায়েম করে হক বাতিলের মাঝে পার্থক্য করেছিলেন, ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় রমজান মাসে করিয়েছিলেন। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে এই রমজানে যেন সম্মানিত করেন। আল্লাহ পাক আমাদেরকে যেমন মসজিদে হারামে, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করেছেন, তেমনি বাইতুল মুকাদ্দাসে যেন আমাদের নামাজ পড়ার তৌফিক দান করেন। ইহুদি জালেমদেরকে ফিলিস্তিন থেকে আল্লাহ পাক যেন দূর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও